আজকে আমাদের দুটি নাম নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে আল আহাদ আল ওয়াহেদ। আল আহাদ আল ওয়াহেদ দুটি নাম নিয়ে আলোচনা করব। কোরআন কারীমে এই আল আহাদ নামটি একবার মাত্র এসেছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আহাদ একবারই আসছে। আহাদ একবার আসার কারণটা কি? আহাদ আল্লাহর পরিচয় বহন করে। কারণ কাফেররা এসে বলল, আপনি যে আল্লাহকে ডাকছেন আল্লাহর পরিচয় দিন, আল্লাহর পরিচয় দিন। তখন এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরাটি নাজিল হয়েছে। এটা হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। সূরাটি আপনারা জানেন, সূরা ইখলাস 3 ভাগের 1 ভাগ। কীভাবে 3 ভাগের 1 ভাগ? কারণ কোরআনে কারীমে আল্লাহ তাআলা আল্লাহর তাওহীদের পরিচয় দিয়েছেন, এটা 1 ভাগ। আরেক ভাগ হচ্ছে আহকাম, বিধিবিধান দিয়েছেন, এটা আরেক ভাগ। আরেক ভাগ হচ্ছে কাসাস, পূর্ববর্তী উম্মতদের কাহিনী বর্ণনা করেছেন, এটা আরেক ভাগ। কয় ভাগের? 3 ভাগ। তো 3 ভাগের মধ্যে যদি তাওহীদের আলোচনা, তাহলে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন এগুলো 3 ভাগের। এটা হলো সুলুসুল কোরআন বা 3 ভাগের। তাই বলে 3 বার পড়লে কোরআন খতম হবে না, এটাকে যেন বিশ্বাস না করে। বুঝে আসছে? 3 বার পড়লে কোরআন খতম হয়ে যাবে এই চিন্তা ভাবনা বন্ধ। বরং যত বেশি পড়বেন তত লাভ হবে। 3 ভাগের 1 ভাগ কেন? এটা তিনটা জিনিসের একটা ধারণ করে রাখে। এটা তাওহীদের অংশ। 3 বার পড়লে তো আপনি বাকি 2টা তো পড়লেন না, তো কোরআন খতম তো হইল না। বুঝলেন না কথাটা? তো হিসাব মিলানোর কথা বাদ, আমাদের অনেকে হিসাব মিলাই বসে বসে, এটা নয়। 3 ভাগের 1 ভাগে 3 বার করলে 1 করা হয়ে যাবে, এটা না। আপনাকে বিশ্বাস করতে হবে যে 3 ভাগের 1 ভাগ তাওহীদের কারণ। আল্লাহ তাআলার পরিচয় দিয়েছেন আল্লাহ তাআলা তার এই সূরাতে। আপনারা জানেন ওই সাহাবীকে, যে সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবীদের নিয়ে যুদ্ধে গিয়েছিলেন, তিনি ইমামতি করতেন। ইমামতি করে যেটাই সূরায় পড়তেন, শেষে আসা সূরার শেষে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ যোগ করে দিতেন। সাহাবায়ে কেরাম বললেন যে যারা তার সাথে ছিল, এটা করবে না, বারবার তুমি, আমরা দেখিনি রাসূলুল্লাহ করতে, তুমি করো কেন? বলে যে হয় আমার সাথে সালাত আদায় করো, ভিন্ন পড়ো, আমি এটা পড়বই। তারপর তারা তার সাথে সালাত আদায় করছে ইমাম, কারণ নেতৃত্বে বিরোধিতা করা যায় না, এই জন্য। এখন মদিনায় আসার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জানালেন যে আপনার এই লোকটি আমাদেরকে এইভাবে কাজ করেছে। তিনি যখনই কোনো সূরা পড়তেন শেষে এই সূরা যোগ করে দিতেন সালাতের মধ্যে। বুঝলেন তো? মানে সূরা ফাতিহার পরে যে কোনো সূরা পড়তেন, তারপর শেষে এই সূরা যোগ করতেন আবার। এটা একজন সাহাবীর কাজ। কিন্তু রাসূলুল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন যে কেন করেছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব ভালোবাসি এই সূরাটি, কারণ এখানে আল্লাহ তাআলার গুণ বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরাকে ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করা। এই হাদিসটা একদম সহিহ হাদিস, তাই না? আপনারা জানেন, বিখ্যাত একদম সহিহ হাদিস। এই হাদিসটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর গুণ থাকার কারণে, আল্লাহর নাম থাকার কারণে এই সূরাটা পুরোটাই এত মর্যাদাপূর্ণ হয়েছে। যেখানে যেখানে দেখবেন যেই সূরা বা যেই আয়াতের মধ্যে নাম বেশি, ওগুলি আলাদা মর্যাদা উল্লেখ করা হয়েছে। নাম বেশির মধ্যে এই যে সূরাটা দেখেন, কুল হুয়াল্লাহু আহাদ সামাদ, দেখছেন তো? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাকিগুলিও গুণ, কিন্তু এগুলি হচ্ছে নেতিবাচক গুণ। আর বাকি নাম বর্ণনা করেছে আহাদ, সামাদ। আহাদের হচ্ছে অনন্য। আহাদ হচ্ছে এমন এক সত্তাকে বোঝায় যিনি সত্তা এবং গুণ অর্থ সর্বদিক থেকে অনন্য। আর ওয়াহেদ হচ্ছে শুধু এক বোঝায়, সত্তা একটা এক বোঝায়। বুঝছেন? যেমন কিতাবুন ওয়াহেদ। আর যদি আহাদুন হয় তাহলে অনন্য হবে। আহাদ একমাত্র আল্লাহ ছাড়া কারোর জন্য হতে পারে, তিনি শুধু আহাদ। এ থেকে বুঝতে পারবেন, যখন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমির বালুতে টানা হচ্ছিল, তখন তিনি কি বলতেন? আহাদ আহাদ। কেন? এটা একটা শব্দে তাওহীদ বোঝায়, একটা শব্দে আল্লাহর সমস্ত গুণাবলী বোঝাচ্ছে, অনন্য বোঝাচ্ছে, একটা শব্দে শিরক মুক্তি বোঝাচ্ছে, একটা শব্দে যাবতীয় সব কিছু এটার মধ্যে সামিল আছে। তিনি আহাদ বলতেন, পুরোটা বলতে পারতেন না, কারণ গরমের মধ্যে, কষ্টের মধ্যে, এই জন্য তিনি আহাদ শব্দটি উচ্চারণ করছেন। কিন্তু আহাদ বলার মধ্যে কোনো কিন্তু আবার কেউ জিকিরকে শুরু করে দিয়েন না, এটা জিকির না। এটা তিনি বলতেন কি জন্য আর বলতে পারছেন না,
তার পানির পিপাসায় ক্ষুতি পিপাসায় কষ্ট হচ্ছে নিজের জন্য, শুধু আল্লাহকে স্মরণ করার জন্য আহাদ, অর্থাৎ কারো শিরিক, তার সাথে কাউকে শরিক করবে না সেই জন্য। তাহলে আহাদ আর ওয়াহেদ, আহাদ একবার আসছে শুধুমাত্র। আহাদ হচ্ছে এমন সত্তা যার কোনো দৃষ্টান্ত নাই, যার কোনো উদাহরণ নেই। ইমাম জাজ্জাজ এই অর্থটি করেছেন। এর বাইরে এই সূরাটির ছাড়া অন্য যে সমস্ত সূরার মধ্যে আসছে ওয়াহেদ, ওয়াহেদ এক, আল্লাহ তিনি এক, ওয়াহেদ, এটা আসছে 22 বার কোরআনে কারিমে, 22 বার কোরআনে কারিমে আসছে। এইখানে আমি কয়েকটা উল্লেখ করব যে উদাহরণ হিসাবে কীভাবে আসছে। দেখেন, আল্লাহ তাআলা বলছেন ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তোমাদের ইলাহ তিনি এক আল্লাহ, এক ইলাহ, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, সত্য ইলাহ নেই, তিনি রহমান, তিনি রাহিম। একসাথে কয়টা নাম হলো? ওয়াহেদ, আবার ইলাহ, আবার রহমান, আবার রাহিম। আয়াতের ভিতরে 4টা নাম একসাথে উল্লেখ করা হয়েছে, কিন্তু শুরু হয়েছে ইলাহু ওয়াহেদ, তিনি এক আল্লাহ, তিনি এক আল্লাহ দিয়ে। তো এই জন্য আল্লাহ তাআলার এই নামটি তার একত্ব প্রকাশ করে। আমরা কিন্তু একত্ববাদ বলি না, কারণ বাদ বলতে যে মতবাদ বোঝায়, আল্লাহর জন্য এগুলি ব্যবহার করা যায় না। বুঝতে পারছো কথাটা? মতবাদ, বাদাবাদি করলে, মানুষের ঝগড়া করলে একটা জিনিস তৈরি হয়, ওটা ওরকম কোনো কিছু না। মতবাদ না, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেয়া জিনিস, আমরাকে মেনে নিতে হবে, এটা হলো তাওহীদ। তাহলে ওয়াহেদ বলে তাওহীদকে বোঝানো হয়েছে, আহাদ বলে তাওহীদকে বোঝানো হয়েছে। ঠিক আছে? তো ঠিক অনুরূপ আরেকটি আয়াত, এটা সূরা বাকারা 67 নম্বর আয়াত, আরেকটি আয়াত সূরা ইউসুফ 40 নম্বর আয়াত। ইউসুফ আলাইহিস সালাম যখন তিনি জেলে ছিলেন, তখন তিনি দুইজনের স্বপ্নের ব্যাখ্যা করেছেন। আপনারা জানেন, একজনকে ফাঁসি দেওয়া হয়েছে, আরেকজনকে আবার চাকরিতে বহাল রাখা হয়েছে। তো তিনি যাকে দেখছেন যে সেই ব্যক্তি বাঁচার সম্ভাবনা আছে, তিনি তার কাছে তখন তাওহীদের দাওয়াত তুলে ধরলেন, কারণ তার মধ্যে তখন তাওহীদের দাওয়াতের সুযোগ পেয়ে গেছে। তাওহীদের দাওয়াত হচ্ছে নবীদের কাজ, অন্য কিছু চাননি তিনি চেয়েছেন তাওহীদটা। আমাদেরও তাওহীদটা মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে, সুযোগ পেলে তাওহীদের দাওয়াতটা দিয়ে দিতে হবে। তিনি বলেছেন ওই তার ইয়া সাহেবে সিজন, হে আমার জেলের সঙ্গীরা, আরবাব মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, বিভিন্ন রকমের রব তোমরা যে মানো, এটা উত্তম না এক আল্লাহ উত্তম? কে উত্তম? তোমরা যাদেরকে রব মানতেছ এরা উত্তম না, এরা অধম, কারণ এরা আসলে রব না। রব তো তিনি, যিনি সৃষ্টি করেন, যিনি মালিক এবং যিনি পরিচালনা করেন। রব তো তিনি, রবের ভিতরে 3টা গুণ থাকতে হয়। একটা কি? যিনি সৃষ্টি করেন, যিনি মালিক হবেন, যিনি পরিচালনা করবেন। একটা কমলে তিনি রব হইতে পারবেন না। দুনিয়ার মানুষের ভিতরে 3টে একসাথে পাওয়া যায় না, রেয়ার, হলেও আংশিক। আপনি এই বই যিনি তৈরি করছে তিনি, আমি পড়তেছি, তাই না? আবার এই বই লেখার ক্ষমতা আরেকজন আল্লাহ দিয়েছেন, লিখতে পারতেন না, স্বয়ং সম্পূর্ণ না। আল্লাহ তাআলার 3টা জিনিসের সব কিছু 3টাতে রব হিসাবে, 3টাতে স্বয়ং সম্পূর্ণ। তার সৃষ্টি, তিনি সবগুলো সৃষ্টি করেন, আর কেউ করেনি। আর তিনি সব কিছুর মালিক, আর কেউ মালিক না। আর তিনি সব পরিচালনা, আর কেউ পরিচালনা করতে পারেন না। তাহলে এই তিনি বলতেছেন আরবাব মুতাফাররিকুন, তুমি যাদেরকে রব মানতেছ তারা কি উত্তম নাকি এক আল্লাহ উত্তম? আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, যিনি আল্লাহ এক এবং তিনি প্রবল পরাক্রমশালী, মহান কাহ্হার, দাপুটে রব, তিনি উত্তম। কে তোমরা বলবা? তোমরা এটা সূরা ইউসুফ 39 নম্বর আয়াত, সেখানে ওয়াহিদ শব্দটি এসেছে। আবার আল্লাহ তাআলা সূরা সাদের 65 নম্বর আয়াতে বলছেন ওমা মিন ইলাহিন ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। সূরা সাদের আর মা মিন ইলাহিন, অর্থাৎ কোনো ইলাহ নেই, একমাত্র একক কাহ্হার আল্লাহ, তিনি ব্যতীত। আপনি দেখবেন ওয়াহিদের সাথে বেশিরভাগই কাহ্হার আসে। ওয়াহিদের সাথে কাহ্হার কেন আসে? কারণ তিনি দাপুট, একক, দাপুটে, একক, সব কিছুকে পদান্ত করে রেখেছেন, সব কিছু তার অধীন করে রেখেছেন, কেউ তার অধীনত্ব থেকে বেরোতে পারে না। একক সত্তা। আপনি একা থাকলে যদি ছাগল পাল না যান না, একটা ওদিকে যায়, কেউ দিকে যায়, ছাগল ধরে রাখতে পারবেন না,
শুধু ছাগলকে দেখতে পারবেন। আর জগৎ পুরোটাই তিনি নিয়ন্ত্রণ করতেছেন একা, এই জন্য তিনি কাহার, একা হয়েও তিনি কাহার, সব কিছুকে নিয়ন্ত্রণ করে যাচ্ছেন। সূরা সাদের ৫ নম্বর আয়াত। আবার দেখেন সূরা রাদের ১৬ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুলিল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়াল ওয়াহিদুল কাহ্হার। বলুন আল্লাহ তাআলা তিনি সব কিছু স্রষ্টা, তিনি একক সত্তা এবং তিনি কাহ্হার। আবার বলছেন কাহ্হার, অর্থাৎ তিনি এমন এক সত্তা, তিনি ব্যতীত কেউ সৃষ্টি কোনো কিছু করার দাবি করতে পারে না। কেউ বলতে পারবে না আমি অমুক জগৎ সৃষ্টি করেছি, মিথ্যা বলবে, বললে মিথ্যা বলবে, কারণ কিছু সৃষ্টি করতে পারে না। জোড়াতালি দিতে পারে শুধুমাত্র। জোড়াতালি বুঝেন তো, মানে আপনার এই টেবিলের গাছ কাটা এটা বানাচ্ছে, এটা কি সৃষ্টি না, এটা জোড়াতালি দেয়। কিন্তু রব্বুল আলামিন তিনি নাস্তি থেকে আস্তি, অস্তিত্বহীন থেকে অস্তিত্বে আনার ব্যবস্থা তিনি শুধুমাত্র কার্যকর করতে পারে না, অন্যরা জোড়াতালি দেয় মাত্র। আজও যারা বিভিন্ন জিনিস তৈরি করার কথা বলে, যদি উপাদান না থাকে কিছুই করতে পারবে না। উপাদান থাকার পরে শুধুমাত্র এটা পরিবর্তন করে, আল্লাহ চাইলে তারা করতে পারে। সূরা ইব্রাহিমের ৪৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আর তারা সেদিন আল্লাহর সামনে প্রকাশ হবে, এককভাবে প্রকাশিত হবে এক আল্লাহ কাহ্হার, যিনি তার সামনে প্রকাশিত হবে। কারো কথা সেদিন আর শুনবেন, কেউ কথা বলবেন। কাহ্হার কেন? হাসরের মাঠে না যেয়ে থাকতে পারবেন কেউ? একজন বলে চিপা চাপা দিয়ে পালিয়ে থাকি, দুনিয়াতে কত মানুষ যায়, বাথরুমে পালাইছে কিছুদিন আগে, তাই না? আমরা কোনো নাম বলছি না কারণ, কিন্তু তখন হাসরের দিন কিন্তু কোনো মানুষের সম্ভব না যে আমি এক জায়গা বাদ দিয়ে কোথাও পালাই থাকি, আমরা দেখবে না, কোনো রকম আল্লাহ বিচার করে, এরকম না। কাহ্হার তিনি এমনভাবে ফেরেশতা দিয়ে তিনি বেড়া দিয়েছেন, ফেরেশতারা এমনভাবে বেড়া দিয়ে থাকবেন কেউ এখান থেকে পালাইতে পারবে না। আখতার ইসলাম আওয়াত, আসমান জমিন সব কিছু থেকে ফেরেশতারা, কোনো কিছু বলে আমি জমিন আটকে থাকি না কেন তা না, ঠিকই এমনভাবে উড়ে যায় আল্লাহর সামনে উপনীত হবো আমরা, যে সেখান থেকে কোথাও যেতে পারবো না। বারাজু প্রকাশ পেয়ে যাবে আল্লাহর জন্য, এই জন্য তিনি কাহ্হার, তিনি দাপটে, তিনি সব কিছুকে পদান্ত করে রেখেছেন, সবাই তার কথা শুনতে বাধ্য। এই রব্বুল আলামিন তিনি ওয়াহিদ, একক সত্তা, তাহারই শুধু ইবাদত করা যাবে, আর কারো কিছু করা যাবে না। এই যে এতক্ষণ ধরে যে ইয়াটা বললাম, আহাদ এবং ওয়াহেদ দুইটি নাম বলেছে আল্লাহ তাআলা। এই দুইটি নাম এর মধ্যে ওয়াহেদ ইসনাইন হয়, মানে আপনি কি বলেন দেখেন, ১, ২, ৩ এভাবে বলেন না, বলেন, কিন্তু আহাদ যখন বলেন একক হয় তখন আর দ্বিতীয় তৃতীয় না, বুঝছেন তো, তিনি একক। এই জন্য আহাদটা বেশি মোবালাগা, বেশি আল্লাহকে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা এমন এক নাম যে নামটি অন্য কারোর জন্য কোনোভাবে বলা যাবে না। আল্লাহ তাআলাই আহাদ, অন্য কেউ ওয়াহেদ হতে পারে, রাজুল ওয়াহেদ, রাজুল সালি, রাজুল সালিস হতে পারে, মায়ের একক সন্তান হতে পারে, কিন্তু একক যদি হয় আল্লাহ তাআলার জন্য আহাদ শব্দটা শুধু আল্লাহর জন্য নির্ধারিত হবে, আর কারোর জন্য ব্যবহার করা যাবে না। অন্যের জন্য হলে বলে ওয়াহিদ, ওয়াহিদ ও তাহাদি, ফরিদ ও আসরি আরবরা বলে, কিন্তু আহাদ শুধুমাত্র আল্লাহর জন্য ব্যবহৃত হবে। এই জন্য আল্লাহ তাআলাকে যখন আপনি বলবেন আহাদ, এর অর্থ হচ্ছে আর কিছুকে তার কাছাকাছি আনতে চাচ্ছেন না, কোনো দিক থেকেই না, কেউ তার কাছে পৌঁছতে পারবে না কোনো দিক থেকেই। তো আল্লাহ তাআলার এই দুটি নামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তিনি যাবতীয় মর্যাদার দিক থেকেও তিনি প্রধান। ১ নম্বর আহাদ, আল ওয়াহেদ, একক সত্তা, মর্যাদা এবং সম্মানের দিক থেকে। দ্বিতীয়ত ক্ষমতার দিক থেকে, একটা কি মর্যাদা বুঝেন তো, আরেকটা হলো ক্ষমতা এবং দাপটের দিক থেকেও তিনি একক। তার বড়ত্ব এবং তার অহংকার, এটা একমাত্র তারই, আর কারোর জন্য করতে পারবেন না, একক সত্তার জন্য। তৃতীয়ত তিনি এমন এক সত্তা, তার সত্তার মধ্যে তার মতো কেউ নেই, সত্তার মধ্যে তার মতো কেউ নেই, তার মতো কোনো সত্তা নেই, সহজ কথা বুঝে। এবং গুণের দিক থেকেও তার কোনো সমগুণের অধিকারী কেউ নেই, সমগুণের অধিকারী কেউ নেই, সমগুণ অধিকারী নেই। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, হাল তা'লামু লাহু, তার জন্য কোনো কি আপনি দেখেছেন, যে তার জন্য কোনো কুফু আপনি কি দেখেছেন, মিসাল আপনি দেখেছেন? আল্লাহ কোরআনে কারীমে বারবার নিষেধ করেছে তার জন্য কোনো কুফু নেই, মিসাল নেই। আবার একক তিনি কর্মদিক থেকে একক, কাজের দিক থেকেও তিনি একক সত্তা, তিনি যে কাজ করেছেন অন্য কেউ সেটা করতে পারবে না। আপনারা মাঝে মধ্যে অনেক সুন্দর দেখে খুবই হয়ে যান যে আমি এত সুন্দর আল্লাহ সৃষ্টি, তাই না,
যেমন সাজেকে যায়, কেউ দেখতে যায়, উপত্যকা দেখতে যায়, নদী দেখতে যায়, এক একজন নদী দেখে কবিতা লিখে ফেলে। কিন্তু এগুলি কে করছে? আমার আল্লাহ। একক সত্তা, যার এই এই জায়গাতে কেউ তার কর্মকাণ্ডের সাথে কেউ পৌঁছতে পারবে না, তার সত্তার কাছেও না, তার নামের কাছেও না, তার গুণের কাছেও না, তার কর্মের কাছেও না। যেহেতু তিনি এতগুলি জিনিসের অধিকারী, একমাত্র ইবাদত তার জন্য হতে হবে। তাহলে বুঝছেন তো, ওয়াহাদাত হলো তিনি এখন তার উলুহিয়তে তিনি একক, ইবাদতও তিনি একা পাবেন, আর কেউ পাবে না। ইবাদত তিনি একা পাবেন, তাকে ভালোবাসবেন সবচেয়ে বেশি, তাকে সম্মান বেশি দিবেন, তার জন্যই বিনয়ী হবেন এবং তার কাছে নিজেকে ছোট করে তুলবেন, নিজেকে নিজেকে বিনম্র করে তুলবেন, নিজেকে নরম করে রাখবেন। তিনি এমন এক সত্তা যার গুণগুলো এত বড় যে তিনি এই গুণের কাছে কেউ কোনোদিন যেতে পারে না। তিনি এমন এক সত্তা যার ইলম সব কিছুকে পরিবেষ্টন করে আছে। তিনি এমন এক সত্তা যার গুণগুলো কেউ কোনোদিন সঠিক ধারণা নিতে পারবে না। মা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আল্লাহ কোরআন বলছেন, আল্লাহকে তারা সঠিক সম্মান দিতে জানেনি। কেন? তাকে তো কেউ আয়ত্ত করতে পারে না। ওলা ইউহিতুনা বিহি ইলমা, ওলা ইউহিতুনা বিহি ইলমা, কোনো ইলম দিয়ে তাকে কোনো আয়ত্ত করতে পারে না। এই জন্য কেউ তার মতো হওয়া অসম্ভব, কেউ তার মতো হওয়া অসম্ভব। কোরআনে কারিমে বিভিন্নভাবে আল্লাহ তাআলা তার আজমত এবং বড়ত্বের দিক থেকে একক জিনিসটা তুলে ধরেছেন। আমরা 7টা জিনিস তুলে ধরব, মনে রাখবেন। কয়টা বলছি? 7টা। 7 দিক থেকে 3টা একত্বের কথা তুলে ধরেছেন। কয়টা? 7টা। 1 নম্বর, তাওহীদ তার জন্য সাব্যস্ত করতে হবে এবং একমাত্র তারই তার জন্য ইখলাস, দ্বীনকে খালেস করতে হবে। এই জন্য তিনি এই শব্দটি উল্লেখ করেছেন যে তিনি ওয়াহিদ। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তোমাদের ইলাহ এক আল্লাহ, তিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই, তিনি রহমান, তিনি রাহিম। সুতরাং একমাত্র মাবুদ তিনিই হবেন, তারই শুধুমাত্র একমাত্র তাকেই রব হিসাবে, তাকে ইলাহ হিসাবে গ্রহণ করো। আরও বলেছেন আল্লাহ তাআলা, কুল ইন্নামা আনা মুনযিরুন, হে নবী আপনি বলে দিন আমি তো শুধুমাত্র ভীতি প্রদর্শনকারী। ওমা মিন ইলাহিন ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, আর কোনো ইলাহ নেই, একমাত্র ইলাহকে ও আল্লাহ তাআলা, একমাত্র ইলাহ হচ্ছে কি আল্লাহ তাআলা, যিনি ওয়াহিদ এবং তিনি কাহ্হার, একক সত্তা এবং সব কিছুকে তিনি তার অধীন করে রেখেছেন। আরও বলেছেন, ইন্না ইলাহুকুম লা ওয়াহিদ, সূরা সফফাতের 4 এবং 5 নম্বর আয়াতে, তোমাদের রব একমাত্র, তোমাদের রব তো একজন। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া বাইনাহুমা, আসমান এবং জমিন এর মাঝে যা আছে সবই রবকে আল্লাহ। ও রব্বুল মাশারিক, এবং সূর্য পূর্ব দিক থেকে উঠে, যে দিক থেকে উঠে প্রতিদিন, যে দিক থেকে উঠে, কারণ সবসময় এক দিক থেকে উঠে না, যত দিক থেকে উঠুক না কেন ওই জায়গাগুলির রবকে আল্লাহ। এটা কেন বলতে জানেন? এটা বোঝাচ্ছে যে সূর্য তার অধীন, উদয়ের জায়গাগুলো, উদয় জায়গাগুলো তার অধীন। সুতরাং সূর্য যেখান দিয়ে উঠুক না কেন সবই তার অধীন। যারা সূর্য পূজা করে তারা ওই জায়গার পূজা করে। এই জন্য এটাকে এর মাধ্যমে খণ্ডন করা হয়েছে যে এগুলি সূর্য নয়, সূর্য উঠেছে ওইটাও তাঁর অধীন, তিনি শুধুমাত্র তিনি রব, একমাত্র তারই যেন ইবাদত করা হয়। এটা হচ্ছে 1 নম্বর। তাহলে 1 নম্বর কি? আল্লাহর তাওহীদ সাব্যস্ত করার জন্য, একত্ববাদ, আর তার দ্বীনকে তার জন্য খালেস করার জন্য আল্লাহ তাআলা তিনি যে একক, এটা বলেছেন, একক সত্তা। দ্বিতীয়ত, তিনি একক সত্তা এই উল্লেখ করেছেন ওয়াহিদ হিসেবে ওই জায়গায় যেখানে বলেছেন যে নবী রাসূলদের দাওয়াত মূল ছিল এটাই। নবী রাসূলরা এই দাওয়াত দিয়েছেন যে আল্লাহ এক, সমস্ত নবী রাসূল এই দাওয়াত দিয়েছেন। তো এই দলিল দিয়েছেন আমরা সূরা আম্বিয়ার 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নামা ইউহা ইলাইয়া, হে নবী আপনি বলে দিন আমার কাছে ওহী করা হয়। কি ওহী করা হয়? আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহকে একজন মাত্র, একজন মাত্র। ফাহাল আনতুম মুসলিমুন, ইসলাম গ্রহণ করবে তো? অর্থাৎ যদি আল্লাহকে এক ইলাহ মানে না করো মুসলিম হতে পারবে না। আমরা কি জানি মুসলিম হইতে হলে কয়টা জিনিস লাগে বলেন তো, কে পারবেন? একজন মানুষ মুসলিম হইতে হলে কয়টা জিনিস লাগে? 3টা জিনিস। 1 নম্বর হচ্ছে ইসলাম লিল্লাহি বিত্তাওহীদ,
তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ, এইটাই দলিল, বুঝছেন তো? এই একটা দলিল সূরা আম্বিয়ার 108 নম্বর আয়াত, যে একমাত্র আল্লাহকেই শুধুমাত্র আমি উপাস্য মানছি। এটা বললে ফাহাল আনতুম মুসলিমুন, তাহলে মুসলিম হওয়া যাবে, বুঝছেন তো? এটা ইস্তিসনাম লিল্লাহি বিত্তাওহীদ। মুসলিম হওয়ার জন্য দ্বিতীয় যেটা লাগে এটা কি জানেন? আল ইনকিয়াদ লাহু বিত্তাআহ, একমাত্র আল্লাহর আনুগত্য করবেন, আল্লাহ তার রাসূলের, আল্লাহ নির্দেশে তার রাসূলের আনুগত্য করবেন, অর্থাৎ আল্লাহরই আনুগত্য করলেন, তাহলে আল্লাহর আনুগত্য করবেন। হ্যাঁ, 3 নম্বর হচ্ছে শিরিক এবং মুশরিকদের থেকে সম্পর্কচ্যুতি। এটাই অনেকে পারে না, অনেকে সুযোগ পেলেই শিরিক মুশরিকদের সাথে নিজেকে মিলাতে চেষ্টা করে বিভিন্নভাবে, অনেক কিছু দিয়ে। তাহলে মুসলিম হতে হলে 1 নম্বর কাজ হচ্ছে আপনার তাওহীদটা থাকতে হবে। তাওহীদ মূল হচ্ছে এই নামটি ওয়াহেদ, তাওহীদের মূল হচ্ছে এই নামটি ওয়াহেদ। এই জন্য দ্বিতীয় যে কোরআনে কারিমে বারবার অনেক আয়াত এসেছে যেগুলির মধ্যে ওয়াহেদ শব্দটি তুলে দিচ্ছে, সেখানে সব জায়গায় কী চেয়েছেন আল্লাহ তাআলা? বান্দা যেন তাওহীদটা প্রতিষ্ঠা করে, যেটা সমস্ত নবী রাসূলদের দাওয়াত। তাহলে দ্বিতীয় হচ্ছে সমস্ত নবী রাসূলদের দাওয়াতটা তুলে ধরার জন্য নবী রাসূলদের মুখ দিয়ে ওয়াহেদ শব্দটি তুলে ধরা হয়েছে। হে নবী, আপনি বলে দিন আমার কাছে ওয়াহি আসে যে একমাত্র আল্লাহ, শুধুমাত্র তিনি শুধু একক মাবুদ, আর কোনো মাবুদ নেই। যদি ইসলাম গ্রহণ করতে হয়, মুসলিম হতে, এটা তোমাকে বলতে হবে তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। এটা সূরা আম্বিয়ার 108 নম্বর আয়াত। আবার দেখেন সূরা ফুসসিলাত হচ্ছে হামিম আস-সাজদা, আপনাদের হামিম আস-সাজদা বলে। হামিম আস-সাজদার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী করা হয়। আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহ তো এক আল্লাহ। তোমাদের আল্লাহ কয়জন? একজন। এটা কে ঘোষণা দিচ্ছে? নবী। তাহলে নবীদের মুখ দিয়ে আল্লাহ তাআলা এই ওয়াহিদের ঘোষণা আদায় করে নিচ্ছেন। তারপর বলছেন ফাস্তাকিমু ইলাইহি, সুতরাং তোমরা ওই আল্লাহর কাছে সুদৃঢ় থাকো, আল্লাহর নির্দেশের কাছে সুদৃঢ় থাকো, আল্লাহ যেটা বলে এটা মানার চেষ্টা করো। ওয়াস্তাগফিরু, তার কাছে শুধু ক্ষমা চাও। ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন, যারা এটা করে না তারা মুশরিক, তাদের যেন ধ্বংস। তাহলে একমাত্র ইলাহ যে মানবে না আল্লাহকে, সেই ব্যক্তি মুশরিক, বুঝছেন তো? আল্লাহকেই শুধু ইলাহ মানে তারা মুশরিক। মুসলিম ছাড়া জগতে আর যতগুলি সম্প্রদায় আছে সবগুলি কি মুশরিক। দলিল এ আয়াত, সূরা ফুসসিলাতের 6 নম্বর আয়াত, বুঝছেন তো? সেখানে কি বলা হয়েছে? হে নবী, আপনি বলে দিন আমি তো একজন মানুষ, তোমাদের মতোই মানুষ না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত বের হইতো না শরীর থেকে? বের হইতো না? রাসূল বলেছেন ইন আনতা ইল্লা উসবুন দামিতি ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতি। রাসূল দাঁত থেকে রক্ত বেরোছে না? দাঁত পড়ে গেছে না? বুঝলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে যেতেন না? বিয়ে করেছেন না? সন্তান-সন্ততি হয়নি? তাহলে যারা মানুষ বলবে না তারা সম্পূর্ণরূপে কোরআন সুন্নাহর বিরোধী কথাবার্তা বলে, আবেগ দিয়ে কথাবার্তা বলে। দিন আবেগের নাম নয়। হ্যাঁ, তিনি মানুষ, তবে আছে। তবেটা কি? ইউহা ইলাইয়া, তার কাছে কি আসে? ওয়াহি আসে। সাধারণ মানুষের কাছে কোনো ওয়াহি আসে না। তাদের অন্তরে, রাসূলের অন্তরে যা কিছু আসে সবই কি? ওয়াহি। কথা বুঝতে পারছেন? যা কিছুই তার অন্তরে আসে সবই কিন্তু ওয়াহি। ইন হইলা ওয়াহি ওহা, যদি আল্লাহ তাআলা তার অন্তরে ঢেলে দেন জীবিত অবস্থা, সেটাও ইলহাম ওয়াহি। যদি ঘুমন্ত অবস্থা আসে সেটাও তার স্বপ্ন ওয়াহি। আর কারো এটা নাই। তার কাছে ফেরেশতা আসে, এটাও ওয়াহি। তার উপরে ফেরেশতা সরাসরি ওয়াহি নাজিল হয়, এটাও বাক্য নাজিল হয়, তারপরে এটাও ওয়াহি। এই 4 সূরাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহি আসে, বুঝে আসে তো? তার কাছে ওয়াহি আসে, এটাই তার শ্রেষ্ঠত্ব, যে তিনি ওয়াহি ধারক বাহক। তার কাছে আল্লাহর পক্ষ থেকে গোপন বাণী আসে, যেটা আমাদের কারোর কাছে আসে না। এই জন্য আপনি ইলহাম হলে আপনার অন্তরের ভিতরে একটা কথা আসছে, এটাকে আমল করতে পারবেন না। এটাকে শরীয়ত দিয়ে বিচার করতে হবে। কোনো হুজুরের অন্তরের মধ্যে আসছে, হুজুরের কাছে এটা করতে করা যাবে না। যতক্ষণ শরীয়ত মোতাবেক হয়েছে কিনা দেখতে হবে। হুজুর নিজেও দেখতে বাধ্য। স্বপ্ন দেখলে আমল করতে পারবেন না, কারণ স্বপ্ন এটা শরীয়ত মোতাবেক হয়েছে কিনা দেখতে হবে। আপনি স্বপ্নে দেখছেন, ধরেন ছেলেরা জবে করতেছে, করবেন না? আপনি যদি এটা বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তো করছিল, হবে না। কেন হবে না? ইব্রাহিম নবী, আপনি নবী নন। কথা বুঝছেন তো? আপনার কাছে যে স্বপ্ন আসছে এটা ওয়াহি না। তবে রাসূলের যুগে আল্লাহ তাআলা ফেরেশতাদের, আল্লাহ তাআলা
সাহাবায়ে কেরামের অন্তরে কিছু কিছু জিনিস ঢেলে দিতেন, সেটা রসুল অনুমোদন করলে ওয়াহি হয়ে যেত। এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি রসুলের কাছে না এসে সাহাবায়ে কেরামের অন্তরে ঢেলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম এটা রসুলের কাছে বর্ণনা করছেন, স্বপ্নে দেখছেন কেউ, রসুল অনুমোদন করছেন, এটা তখন ওয়াহি। যেমন দুইটা উদাহরণ দেব। এক সাহাবী রব্বানা লাকাল হামদের পরে কি বলছিল? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এটা তার আল্লাহ তাআলার পক্ষ থেকে তার অন্তরে দিচ্ছে, বলে ফেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে অনেক ফেরেশতা, ত্রিশুদ্ধ ফেরেশতা দৌড়ে যায়, সেটা লিখতেছে। রাসূল কি বললেন? যে আমি দেখেছি এরকম ত্রিশুদ্ধ ফেরেশতা লিখতেছে, তাই না? এবং এটা অনুমোদন করে দেওয়ার কারণে এটা গ্রহণযোগ্য হয়েছে। আবার দেখেন আরেকটা, দেখেন আজানের মাসআলাটা। সাহাবায়ে কেরাম দেখছেন, রসুলের কাছে এসে বলার পর রসুল অনুমোদন করছেন, তারপরে এটা ওয়াহি হয়েছিল, হইতো না, বুঝলেন না? আবার এক সাহাবী করছে, বালিশের নিচে সুতা রাখছে, এটা রসুল অনুমোদন করছেন? অনুমোদন করেন নাই। বোঝা গেল এটা অনুমোদনযোগ্য জিনিস হতে হবে, মানে আপনার অথরিটি থাকতে হবে। এখনকার স্বপ্নের কোনো অথরিটি নেই, অথচ আমাদের বড় বড় হুজুররা স্বপ্নে দেখছে গিয়ে চালাই দিচ্ছে। এগুলি আমাদের জন্য বিভ্রান্তি তৈরি করছে। এই স্বপ্ন অথরিটি কি আপনার এটা শুদ্ধ করার? আপনার স্বপ্নে দেখে কোনো কাজ হবে না, স্বপ্নে দেখে কোনো আমল হবে না। ভালো কিছু হলে যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায়, আপনি স্বপ্নে দেখছেন 10 টাকা সৎকার করছেন, করেন। স্বপ্নে দেখছেন দাঁত মাজতেছেন, দাঁত মাজেন, তাহলে শরীর অনুমোদিত জিনিস। হ্যাঁ, স্বপ্নে দেখছেন ওখানে কবর একটা ছিল, মানে কবরটারে ইয়া দিবেন, হ্যাঁ, তো লাল সালের মতো মসজিদের মতো হইব, হ্যাঁ, এখানে কি করবেন? পালা তুলবেন, ওইটা শরীর গ্রহণযোগ্য না। আমাদের এই ঢাকা শহরের আশেপাশে লাল সালের অভাব নেই। এগুলি সবই করবে যে স্বপ্নে দেখছিলাম। তোমার স্বপ্নকে অনুমোদন করবে কে? তোমার যে স্বপ্নের শয়তান দেখায়নি, কেমনি বুঝবো? কথা কি বুঝছেন? আমাদের হচ্ছে এই জন্য কোরআন এবং সুন্নাহ যেটা আসছে যথেষ্ট। আমাদের জন্য আর স্বপ্নের কোনো কাজ বাকি নেই, কাশফ বাকি নেই, এলহাম বাকি নেই। এগুলি আমাদের অন্তরে ভালো হলে, ভালো যদি শরীয়তে অনুমোদিত জিনিস হয় তাহলে করবেন, অনুমোদিত জিনিস না এটা কোনো করা যাবে না। আমাদের যারা তথা ভাইরা আছে, মুসলিম ভাই দাবি করে নিজেদেরকে, বেশিরভাগ কবর পিছনে পড়ে আছে। বেশিরভাগই দেখবেন যে আপনি স্বপ্নে দেখছি এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, তো আপনি এটা সত্য করেন। অনেকে স্বপ্নে দেখছি, রসুলকে দেখছি, আবু বকর দেখছি, ওমরকে দেখছি। আপনার কে সিদ্ধান্ত দিবে আবু বকর ওমরকে কেমন বুঝলেন? আপনি দেখছেন এক তাকে, তাদেরকে? এগুলি সবই হচ্ছে বিভ্রান্তি তৈরি করা। স্বপ্নে দেখছি খিজির এসে বলতেছে, খিজির কে? উনি তো বহুত আগে মরে গেছে। খিজির আলাইহিস সালাম মরে গেছে, রসুলের যুগও ছিলেন না। যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে থাকতো তো রসুলের সাথে যুদ্ধ করতে তিনি আদিষ্ট। কারণ রসুল বলেছেন মুসা যদি জীবিত থাকতো তাহলে আমার সাথে আমার অনুসরণ ব্যতীত আর কোনো গত্যন্তর ছিল না। মুসা জীবিত নাই, বুঝছেন তো, আসতে পারেন নাই। খিজিরও জীবিত নাই, আসতে পারেন নাই। আবে হায়াত খাইছে, মানে জীবন কি মৃত সঞ্জীবনী সুধা, আর কোনোদিন মরবে না, এই জাতীয় তথ্য বিভ্রান্তি, মিথ্যা। যখনই দেখবেন যে খিজিরে কইছে, ওইটা কইছে কেউ বলে, তখনও বুঝবেন তারে শয়তানি কইছে। খিজির জীবিত নেই, খিজির মারা গেছে, বিশ্বাস করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজ থেকে, তিনি বলছেন আজ থেকে 100 বছরের মধ্যে যত মানুষ জীবনের জমিনের উপর আছে সব মারা যাবে, জমিনের উপরে, আসমান একটা বলে না। ঠিক 110 বছরের মধ্যে সমস্ত সাহাবী দুনিয়া থেকে চলে গেছে। তাহলে আপনি খিজির, যারা বলে খিজির আশাপাশে আছে, নীল চোখ, অমুক কাপড় দেখছে, এটা দেখছে, এগুলো শয়তান বিভিন্ন ধরনের ধারণ করতে পারে। শয়তান শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত এখতিয়ার করতে পারে না, আর সবাই সূরত ধারণ করতে পারে। মুসার সূরত ধারণ করলেও অসম্ভব কিছু না, কারণ এটা নিষেধ করা হয়নি। তাকে শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত সে ধারণ করতে পারবে না। আল্লাহ কুল্লাহ, আমরা এই জন্য বলতেছি যে নবীদের দাওয়াত হচ্ছে কিসের? তাওহীদের। এবং এটাই আল্লাহ তাআলা দ্বিতীয় যেটা তুলে ধরেছেন, যে সমস্ত নবীদের দাওয়াত যে তাওহীদের। এখানে উল্লেখ করেছেন ওয়াহিদ শব্দটা উল্লেখ করে, যে তোমাদের আল্লাহ এক, তোমাদের আল্লাহ এক, ওই আল্লাহরই শুধু ইবাদত করো। 3 নম্বর যে জায়গাতে ওয়াহিদ শব্দটি উল্লেখ করা হয়েছে, যে যেন আল্লাহর জন্য আত্মসমর্পণ করা হয়। আত্মসমর্পণ আর তাওহীদ কিন্তু এক জিনিস নয়। ইসতিসলাম বুঝেন, মানে আপনি আল্লাহকে এক মানছেন, এরপরে এটার বিধিবিধান মেনে চলা, ইসতিসলাম। ইনকিয়াদ যেটাকে বলে, যে আমি মেনে নিলাম, মুখেও বলছি, কার্যও করছি, এটার নাম হচ্ছে ইসতিসলাম, পুরোপুরি আত্মসমর্পণ। আপনি দেখবেন যখন সেনাবাহিনী কোনো আত্মসমর্পণ করে, তখন যেটা বলে এটা শুনতে বাধ্য। এই কথা বলে না যে মুখে না বলছি কাজে তো করো না, এটা না, বুঝছেন তো। এই জন্য
আবার আল্লাহ তাআলা যেখানে আল্লাহর আজমতের কাছে, বড়ত্বের কাছে নিজেকে সঁপে দেওয়ার জন্য বলছেন, সেখানেও ওয়াহিদের কথা বলছেন যে এই আল্লাহ এক, তার কাছেই সমস্ত কিছু সঁপে দাও। তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য সব এক আল্লাহর প্রতি নিবেদিত করো, তুমি সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করো। এটা আল্লাহ তাআলা বলছেন। কোরআন বলছে, আল্লাহ তাআলা দেখেন সূরা হজ্জের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের আল্লাহ হচ্ছেন এক আল্লাহ, ফালাহু আসলিমু, শুধু তার জন্যই নিজেকে সমর্পণ করে দাও। আপনি কার জন্য সমর্পণ করেন জানেন? হ্যাঁ, দুনিয়ার জন্য, ক্ষমতার জন্য। ক্ষমতার জন্য আপনার সমর্পণ সবচেয়ে বেশি হয়। ক্ষমতা পাইলে নিজেকে কারো কাছে আপনি বিগলিত করতে দেরি হয় না, প্রয়োজন ছোটোখাটো সেজদা করে ফেলবেন, নাউজুবিল্লাহ। দেখা যায় স্পষ্ট এক। কখনো কখনো পীরের ভক্তিতে গলে যাইয়া সেখানে সিদ্ধ করে ফেলেন। ইসলাম আল্লাহর জন্য না হইয়া বন্দার জন্য হচ্ছে, দুনিয়ার জন্য হয়, ফুটবলের জন্য হয়, ক্রিকেটের জন্য হয়। ইসলাম যেটা আপনি কার কাছে নিজেকে সমর্পণ করছেন, সঁপে দিচ্ছেন কার জন্য? একমাত্র আল্লাহর জন্য নিজেকে সঁপে দিতে হবে। যদি সেটা করেন তাহলে এই আয়াতের কাজটা আপনি করলেন। আল্লাহ যে বলছে ফালাহু আসলিমু, যদি সত্যি সত্যি এক আল্লাহকে মেনে থাকা তোমার রব হিসাবে, ইলাহ হিসাবে, তার জন্য নিজেকে সঁপে দাও। ওয়াবাশশিরিল মুখবিতি, যারা মুখবেত একান্তভাবে বিনয়ী থাকে আল্লাহর কাছে, তাদের জন্য সুসংবাদ দিন। কারো কাছে তারা বিনয় নয়, আল্লাহর কাছে বিনয়। মাথা যে সেজদার সালাতে দাঁড়াতে মাথাটা এমনি থাকেন, দেখছেন তো? ওর দিকে তাকানো নিষেধ না? হাত দিয়ে নিষেধ আসছে তো। কেউ উপরের দিকে তাকাত তার চোখ নষ্ট হয়ে যাওয়ার কথা বলছে, এবং আল্লাহ শাস্তি দিবে বলছে। উপরের দিকে তাকানো যাবে না, কোথায় তাকাতে হবে? নিচের দিকে। কেন? এটা বিনয়, এটা বিনয়। আপনি যেমনি দাঁড়াইলাম, এটা কিন্তু হইব না। আপনাকে দাঁড়াইতে বিনয় হওয়ার সার, বিনয়ের সচরম পরাকাষ্ঠা হাত দিয়ে দুইটা বাইন্দে রাখছেন, বুঝছেন তো? যে আমি দাস মনিবের সামনে দাঁড়াইছি, কারণ তিনি আরশের উপর থেকে আপনাকে দেখছেন কিনা? দেখছেন। এটা সহজ বুদ্ধি দিয়ে আপনি বুঝবেন। একটা পিঁপড়া যদি এখানে ঘুরে কাটে, আর উপর থেকে দেখেন কিনা? যিনি উপরে থাকে নিচেরগুলি সব দেখতে পায়, বুঝছেন তো? তিনি উপর থেকে সব আপনি কি সালাত আদায় করছেন, কী করছেন, সব তিনি বুঝতে পারেন। এবং আমাদের চোখ সব কিছু ধারণ করতে পারে না, কিন্তু তিনি সব কিছুকে ধারণ করেন। হ্যাঁ, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। লাতীফ তিনি, সূক্ষ্ম, খাবীর তিনি, সব খবর রাখেন। এই জন্য তিনি আরশের উপরে থেকেও আপনার সামনে তিনি। হাদিসে আসছে সলাতে কেউ দাঁড়াইলে আল্লাহ তাআলা তার সামনে থাকেন, বুঝে আসছে? কিন্তু তিনি আরশের উপর থেকে চলে আসছেন না, আরশের উপর থেকেও সামনে থাকেন। এটার সিস্টেম আপনি না বুঝলেও মেনে নেন, সব বুঝে আপনি পারবেন না বুঝতে। কীভাবে তিনি থাকে ধরনটা জানি না, অসুবিধা নেই। তিনি বলছেন যেহেতু বিশ্বাস করি, তবে তিনি আরশের উপরে বিশ্বাস করতে হবে। আবার তিনি আমার সামনে আছেন কি হিসাবে? আমাকে দেখছেন, জানছেন আমি কি করতেছি, উত্তর দিচ্ছেন। আমি যখন বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তিনি উত্তর দেন না? আমি তো আর রহমানির রহিম উত্তর দিচ্ছেন না? শুধু আপনার দিচ্ছেন, আমারও দিচ্ছেন। কত মানুষের? কোটি কোটি মানুষের উত্তর একসাথে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহকে বুঝতে হলে বেশি নিজের উপর কিয়াস করবেন না কোনোদিন। চিন্তা করবেন যে আল্লাহ যেটা বলছেন বিশাল, তিনি যেটা বলছেন সত্য। এই জন্য আল্লাহকে নিজের উপর কখনো কিয়াস করতে নেই। যারা নিজের উপর কিয়াস করে তারা আল্লাহকে চিনতে পারবে, আল্লাহকে বুঝতে পারবে। আল্লাহ যেটা বলছে সেটাই মেনে নেবেন, কোনো কিয়াস জাত ধরবেন না। বলে তাহলে 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 এখানে আসে না, আল্লাহ যেটা বলছে এটা সত্য, আমার বুঝে না আসলেও এটা সত্য, এটাই মনে রাখতে হবে। তাহলে যেটা বললাম এতক্ষণ ধরে, সেটা হচ্ছে যে তৃতীয় যে জায়গাতে ওয়াহেদ, যে তার গুণটি বর্ণনা করে, তাওহীদকে বর্ণনা করছেন নামটি, সেখানে হচ্ছে একমাত্র তার কাছে আমরা আত্মসমর্পণ করি, নিজেকে সঁপে দিই। সূরা আম্বিয়ার 8 নম্বর আয়াতে একই কথা বলেছেন আল্লাহ তাআলা যে কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাহাল আনতুম মুসলিমুন, তোমরা কি আত্মসমর্পণ করবে? আত্মসমর্পণের জায়গাতেও আপনাকে আল্লাহ তাওহীদের কথা আলোচনা করেছেন, এই নামটি আবার উল্লেখ করেছেন। আবার আল্লাহ তাআলা বলছেন সূরা আনকাবুতের 46 নম্বর আয়াতে ওয়া ইলাহুনা ইলাহুকুম ওয়াহিদ ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমাদের রব তোমাদের রব তো আল্লাহ একজনই, সুতরাং তার কাছে আমরা আত্মসমর্পণ করি, তার কাছে আমরা নিজেকে সঁপে দিই। কেউ যদি আত্মসমর্পণ করে দেয়, নিজের অস্তিত্ব বলতে আর অতিরিক্ত কিছু থাকে না, অহংকার থাকে না। অহংকার থাকতে পারে? আমি যদি কোনো ধরেন সেনাবাহিনীর লোক হইতাম, যদি আমি কারো কাছে সমর্পণ করি যে আপনি আত্মসমর্পণ করছেন, এরপরে আমি বলবো আমি সব তোমার কথা মানবো না, তাহলে এরপরে কী করবে? শাস্তি দিবেন। আপনি যেহেতু আল্লাহর নির্দেশ মানতে বাধ্য, আপনার তার দাস, শুধু আপনি যদি কোনো আমি তার মানলাম না, এর হচ্ছে আপনি কিন্তু শাস্তি পাওয়ার যোগ্য হয়েছেন। সুতরাং এই জন্য
ওয়াহেদ যেহেতু তিনি ওয়াহেদ সত্তা, একক সত্তা, একমাত্র তার কাছে আত্মসমর্পণ করবেন। চতুর্থ যে জায়গাতে আল্লাহ তাআলা নিজেকে একক সত্তা বলেছেন, ওয়াহেদ বলেছেন, সেটা হচ্ছে যেখানে মানুষ আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করেছে, কেউ স্ত্রী সাব্যস্ত করেছে, কেউ কেউ তিনজন বলেছে, সবগুলিকে আল্লাহ তাআলা কি করেছেন, নাকচ করে বলেছেন না আমি একক সত্তা। সেখানেও একক সত্তা বলেছেন। চতুর্থ জায়গাতে আল্লাহর জন্য তারা ভিন্ন ভিন্ন সত্তা সাব্যস্ত করেছে, সেখানে আল্লাহ তাআলা সেগুলি নাকচ করেছেন, নাকচ করার জন্য ব্যবহার করেছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন সূরা জুমারের 4 নম্বর আয়াতে বলেছেন, লাউ আরাদাল্লাহু আন ইয়াত্তাখিযা ওয়ালাদান লাসতাফা মা ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ যদি সন্তান গ্রহণ করতে চাইতেন তো তার কাছে আছে উপরে, সেখান থেকে সন্তান নিয়ে নিতেন। দুনিয়াতে একটা পাঠাইবেন, মারবেন, এটা লটকে রাখবেন, আছে না? দেখেন না আপনারা? হ্যাঁ, এক ছোট বাচ্চা দেখছে যে একজন লটকানো আছে ক্রুশে বিদ্ধ, তো বলছে যে ওনার কি হয়েছে, বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা বলতেছে উনি স্রষ্টার ছেলে, আমরা কিন্তু কার নাম বলিনি, তিনি স্রষ্টার ছেলে। তো কি হয়েছে, স্রষ্টার ছেলে আসছে আমাদেরকে মুক্তি দিতে, এই জন্য এবার মারা গেছে। তো ছোট বাচ্চা বলতেছে যে ছেলেকে মেরে ফেলতে হবে আমাদের মুক্তি দিতে হলে, মানে মিথ্যা তার ধরে ফেলছে ছোট বাচ্চা, কথা বুঝছেন না? ছোটকে মেরে ফেলতে হবে, তো ছেলেকে মারবে কেন? গুনাহ তো করে যদি আমরাই করে থাকি, ছেলেকে মারবে কেন? বল বাবা বেশি কথা বলতে হয় না, বাবাকে ছেলেকে বন্ধ করে দিয়েছে, মুখ বন্ধ করে দিয়েছে, বুঝছেন না? আমি বোঝাতে চাচ্ছি এটাই, যে যারা বেশি দাবি করে যে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছে, অথবা আরবের মুশরিকরা বলতো আল্লাহ কি আছে, কন্যা আছে, ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলতো। আল্লাহ তাআলা বলছে আস্তাফাল বানাত আল বানিন মা লাকুম কাইফা তাহকুমুন, কি হলো তোমাদের? আল্লাহ তাআলা কি ছেলে বাদ দিয়ে মেয়েও নিছে? আবার ছেলের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমে যে না, সুবহানা, তিনি কতই না পবিত্র, আল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, তিনি একক সত্তা, ওয়াহেদ একক, কাহ্হার, একাই সব কিছু করেন, তার সাথে কোনো সহযোগের দরকার হয় না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, দেখেন শিরকের মূল পাঠানোর জন্য এই তার সাহায্যকারী দরকার হয়, এটা খুবই দরকার বুঝা। কোরআনে কারিম বলছেন যে কুলুদুল্লাযিনা জাআমতুম মিন দুনিল্লাহি, হে নবী আপনি বলেন যাদেরকে তোমরা আমার সাথে মনে করো যে ইলাহ হিসেবে ধরো, ইবাদত করো, লা ইয়ামলিকুনা মিসকালা যারাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আসমান জমিনের রাই পরিমাণ জিনিসের তারা মালিক না। আপনি বলতে পারেন মালিক না, তবে শরীক তো হইতে পারে। হ্যাঁ, আল্লাহ তাআলা যেন কোরআনে কারিম বলছেন যে ওমা লাহুম ফীহিমা মিন শিরকিন, কোনো অংশীদারও নাই, ওমা লাহুম মিনহুম মিন যাহির, কোনো সাহায্যকারীও নেই, তিনটাই নেই। তাহলে কেন আপনি তার ইবাদত কেন করবেন? আল্লাহ যে দুনিয়া সৃষ্টি করেছে এককভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ যে দুনিয়ার সব কিছু পরিচালনা করেন, কে করেন? এককভাবে করেন। তাহলে আপনার পীরে কিছু করতে পারে না, মরা মানুষে কিছু করতে পারে? এই কবরগুলি নিজেরা বিপদে আছে, কবরগুলিতে আপনি দোয়া করলে ওরা উপকার হয় ওদের, আর কবরগুলির কাছে আপনি কিছু চাইলে আপনি শিরিক করলেন, ও নিজেও কিছু দিতে পারে না, দুনিয়ায় জীবিত থাকতেও দিতে পারতো না, মরে গেলে তো আরও বিপদে আছে। কবরের ভিতরে এই মানুষগুলো আরও বিপদে থাকে, এই মানুষগুলো অন্ধকারে থাকে, এই মানুষগুলো হয় আযাব হয়, নয় নেয়ামতের মধ্যে থাকে। নেয়ামতের মাঝে থাকলে নেয়ামতের মধ্যে আছে, আপনার সাথে কোনো সম্পর্ক নেই, আপনার কোনো উপকার তারা করতে পারবে না, আপনি সারাদিন চেষ্টা করলেও কোনো লাভ হবে না। ওমা আনতা বিমুসমিন মান ফিল কুবুর, যারা কবরে আছে তাদেরকে আপনি শোনাইতে পারবেন না। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, আল্লাহ যাকে ইচ্ছে ইউসমি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে শোনান, যতটুকু পারেন, আল্লাহ যতটুকু ইচ্ছা ততটুকু তিনি শোনান, কিন্তু এইটুকু শুধু শুনতে পায়, কিন্তু এর বাইরে অতিরিক্ত কিছু করতে পারে তারা, এর কোনো দলিল কেউ দিতে পারবেন না। তাহলে আপনি কবরের কাছে যান কেন? কবরগুলি কেন বাধাই করা হয়েছে? কেউ যদি বলে কবর কেন বাধাই করে, বলেন তো? কবর বাধাই করে কবরওয়ালাকে সম্মান করার জন্য, এটাই তো করে। দ্বিতীয় হচ্ছে কবর বাধাই করে কি জন্য? এখানে মানুষ আসবে, একটা মাজার বানাচ্ছে, শরীয়তে একটাও নেই, কারণ হে আসমান জমিনের স্রষ্টাও না, মালিকও না, তারপর অংশীদারও না, সাহায্যকারীও না আসমান জমিনের জন্য, আর সুপারিশকারীও না। এই চারটা কথা একসাথে আল্লাহ তাআলা অস্বীকার করেছেন কোথায়? সূরা সাবার 22 এবং 23 নম্বর আয়াতে। আমি একটু বার প্রশ্ন করে দেখি মনে থাকে কিনা। সূরা সাবার 22 এবং 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা চারটি জিনিসকে একসাথে ন করেছেন। দুনিয়ার বুকে আপনার অংশীদার বলতে পারে যে আমি তো আপনার সাথে অংশীদার আছি, আমার ভাগের অংশ আপনি অমুককে দেন, অমুককে দেন, বলতে পারে না?
বলতে পারেন। যদি কোনো আপনার কাছে সাহায্যকারী কেউ সাহায্য চায়, আপনি বলবেন যে কোম্পানির কাছে যাও, আমার একটা কি আছে অংশ আছে, ওখান থেকে দিবে, এটাই তো। অথবা সুপারিশ করতে পারে, অথবা মালিকানা থাকলেও বলতে পারে আমার মালিকানা আছে, হ্যাঁ। অথবা সাহায্য করছি, ওরে নির্বাচনের সময় সাহায্য করছিলাম, এখন আমার কি দিতে হবে, হ্যাঁ, আমার কথা রাখতে হবে। আল্লাহ তাআলার কোনোটাই দরকার হয় না। কোথায় বলেছেন এটা? সূরা সাবা 22-23, মুখস্থ রাখবেন কথাগুলো, জীবনের যে কাজে লাগবে সবসময়। সূরা সাবা 22-23 নম্বর আয়াতে বলছেন, দেখেন আমাদের এগুলো কারো দরকার হয় না। আমার রব একা, ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, একক আল্লাহ, তার কাছে অন্য কিছু দরকার হয় না। আরো বলেছেন দেখেন, ওয়ালা তাকুলু সালাসা, তিনজন বলিও না। আল্লাহ তাআলাকে তিন বলিও না। তিন কারা বলে বুঝছেন তো? হ্যাঁ, তিনজন বলিও না। ইনতাহু খায়রাল লাকুম, এগুলি থেকে বেঁচে থাকো, এটা তোমাদের জন্য উত্তম। আল্লাহ বলছে এগুলি থেকে ছেড়ে দাও, এগুলো তিন বলিও না। ইনতাহু খায়রাল লাকুম, তোমার জন্য এটা উত্তম। ইন্নামাল্লাহু ইলাহুন ওয়াহিদ, আল্লাহ তো শুধু একজন, আল্লাহ তো শুধু একজন। কথা বুঝছেন তো? কে বলছে? আল্লাহ তাআলা। তাহলে এখানেও যারা আল্লাহর জন্য শরীক সাব্যস্ত করে, আল্লাহর সত্তাতে 2, 3 বা তার স্ত্রী সাব্যস্ত করে, আল্লাহ তাআলা সেগুলি পবিত্র করার জন্য, সেগুলিকে খণ্ডন করার জন্য আল্লাহ তাআলা একক তাওহীদের কথা আবার উল্লেখ করেছেন। আবার বলেছেন সূরা মায়েদা 73 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, তারা কাফের হয়ে গেছে যারা বলে আল্লাহ তিনের এক। ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদ, আল্লাহ ব্যতীত, একজন ব্যতীত আর কোনো ইলাহ নেই, শুধু একজনই আল্লাহ। মা মিন বললে একেবারেই নাই বুঝায়, মানে একজন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। অর্থাৎ এইটা তো কি করেছেন তাহলে, এটা এই আয়াতগুলির মাধ্যমে আল্লাহ তাআলা তার কোনো শরীক, তার কোনো সন্তান, তার কোনো অংশ বা তার কোনো সন্তান সাব্যস্ত সবগুলিকে কি করেছেন? নাকচ করে দিয়েছেন। তাহলে এইটার জন্য আল্লাহ তাআলা ওয়াহিদ শব্দটি ব্যবহার করেছেন, তার নামটি ব্যবহার করেছেন। আবার আল্লাহ তাআলা মুশরিকদের, যারা এই তিন নয় অনবরত শিরিক করে যাচ্ছে, যেমন আমাদের চারপাশে কিছু ধর্মলোক আছে না, যারা এমনকি এমনকি বড় বট গাছ পাইলেও পূজা করে, এমনকি যদি কোনো একটা ছোট সুগন্ধি গাছ পাই করে পূজা করে, কি গাছ জানেন না? তুলসী। এমনকি গোস্তাফ লবণ বলছিল যে ওর পূজার জায়গা তুমি আমার জিজ্ঞাসা করো না, আমরা লম্বা একটা রেল লাইন বানাইছি, ওরা রেল লাইনটাও পূজা করে, মানে আমাদের যেটা বানাইছি এটারও পূজা করে। মানে গোস্তাফ লবণ কে ছিল জানেন তো? হাদারাতুল হিন্দ, ইন্ডিয়ান সিভিলাইজেশন লেখক, সবচেয়ে প্রামাণ্য একটা গ্রন্থ লেখছে এই লোকে। সে বলছে হিন্দুদের জিজ্ঞাসা করো না, নাম বলেই ফেললাম, জিজ্ঞাসা করো না কার ইবাদত করে, আমরা যে রেল লাইন বানাইছি ওইটারও সে বড়, এটা দেখলে পূজা করা শুরু করে দেয়। এগুলি হচ্ছে মানুষ মনের বিকৃতি, বিভ্রান্তি ছাড়া কিছুই না। কারণ আল্লাহ তাআলা বলছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষী কে? কুল ইল্লাহ, আল্লাহ সাক্ষী। শাহিদুম বাইনি ওয়া বাইনাকুম, তোমাদের মাঝে আমার মাঝে শাহিদ সাক্ষী হচ্ছে কে? আল্লাহ। নবীকে বলতে বলেছেন, তোমাদের মাঝে কে? মক্কার কুরাইশরা, আর আমার মাঝে সাক্ষী কে? আল্লাহ। কি সাক্ষী? ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআন লিউনযিরাকুম বিহি, এই কোরআন তোমাদের কাছে ওহী হিসাবে দেয়া হচ্ছে, যাতে তোমাদেরকে আমি কি করি? এ দিয়ে ভীতি প্রদর্শন করাই। আইন্নাকুম লাতাশহাদুনা আন্না মা'আল্লাহি আলিহাতান উখরা, তোমরা কি সাক্ষ্য দিচ্ছ এটা, যে জেনে বুঝে বলছো, সাক্ষ্য দাও তো জেনে বুঝে বলছো এটা, যে আল্লাহর সাথে আরো ইলাহ আছে। তারপর আল্লাহ বলছে, কুল লা আশহাদ, হে নবী আপনি বলে দিন, বলুন যে আমি সাক্ষ্য দিচ্ছি না। কুল ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ, আপনি বলুন যে একমাত্র আল্লাহ, তিনি ইলাহ, আর ইলাহ নেই। ইলাহুন ওয়াহিদ, ওয়াহিদ, বুঝছেন তো? ওয়াহিদ উল্লেখ করেছে। আমাদের দরকার জায়গা চলে আসছে আল্লাহ একক শব্দ বোঝানোর জন্য, মুশরিকদের কথাকে নাকচ করার জন্য আল্লাহ ওয়াহিদ শব্দটি নিয়ে আসছে। ওয়া ইন্নানি বারিউম মিনাত তুশরিকুন, তোমরা যে সমস্ত জিনিসের ইবাদত করো, শিরিক করো, এগুলি থেকে আমি সম্পূর্ণ মুক্ত। এই জন্য ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলি করতে হয়। আপনি মুক্ত থাকতে চান, শিরিক মুক্ত, আপনি ইসলাম গ্রহণ করলেই আপনাকে শিরিক ও মুশরিক মুক্ত ঘোষণা করতে হবে। তারে নারে করে চলবেন। একদল তো বলেই বসছে হিন্দুরা কোনো কাফের না। হ্যাঁ, হিন্দুরা তো কি মুসলিম? হয় মুসলিম নয় কাফের, মানুষ দুই ভাগে বিভক্ত। আল্লাহ বলছেন, ওয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম মুমিনুন ওয়া মিনকুম কাফির, আল্লাহ দুই ভাগ করে দিয়েছে। তো মুমিন বলবে, মানে মানুষের ভিতরে আকল আন্দাজ যদি থাকে, এটা বলতো না কেউ কোনোদিন, যে কাফের তাকে কাফের বলতেই হবে। তারা যদি কাফের না বলেন তাহলে আপনার ঈমান থাকবে না। আপনার যেগুলি ঈমান নষ্ট এর মধ্যে করছেন আপনারা, এইটা কাফেরকে কাফের বলতে হবে। কাফের দিয়ে লুকোচুরি করা যায় না, কাফের ঈমানদার আপনি কেমন বানাবে? কাফের কুফরি করতেছে,
আপনি তারা কাফের না বলে কি বলবেন? সুতরাং যেটা বলছি এই আয়াতে কি বুঝাইলে হলো সূরা আনআমের 19 নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা বুঝাই দিয়েছেন যে অবশ্যই যারা শিরিক করে ওদের সাথে আপনি সাক্ষী দিবেন না, আপনি সাক্ষী দিবেন যে আল্লাহ এক, আল্লাহুল ওয়াহিদ, তিনি একমাত্র ইলাহু ওয়াহিদ। আল্লাহ তো আরও বলেছেন ওয়াকাল আল্লাহ তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, সূরা নাহলের 51 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন। 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, দুই আল্লাহ গ্রহণ করো না, ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, তিনি এক আল্লাহ, এক। আবার এক কথা বলছেন বা ইয়া ফারহাবুন, একমাত্র তারই ভয় করো। আরও বলছে সূরা ইউসুফ 39 নম্বর আয়াতে আর বা মুতাফাররিকুনা খায়রুন আমিনাল ওয়াহিদুল কাহার, যেটা ব্যাখ্যা আমরা একটু আয় করেছি। যেটা কয় জায়গায় হলো? 5 জায়গা। 6 নম্বর জায়গা যেখানে আল্লাহ তাআলা ওয়াহিদ তার একক সত্তা তুলে ধরছে, এটা কোন জায়গায়? যেখানে আল্লাহ তাআলা এমন জায়গাতে যেখানে আল্লাহ তাআলা নিজের বড়ত্ব, নিজের রাজত্ব, পূর্ণতা, সমস্ত সৃষ্টি তার অধীনস্থ আছে এটা বোঝানোর জন্য ওয়াহিদ শব্দ ব্যবহার করেছে। কোন জায়গায় বলছি? নিজের বড়ত্ব, নিজের পরিপূর্ণ ক্ষমতা, নিজের মুলক, মালিকানা, নিজের অধীন সব কিছু আছে এটা বোঝানোর জন্য ওয়াহিদ শব্দটি ব্যবহার করেছে। কোথায় দেখেন? সূরা গাফিরের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়াওমাহুম বারিজুন, যেদিন তারা আল্লাহর সামনে প্রকাশ পাবে। কোন দিন? কিয়ামতের দিন। লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, আল্লাহর কাছে তাদের কোনো কিছু তারা গোপন রাখতে পারবে না, কোনো কিছু তারা গোপন রাখতে পারবে না, পারবেন? সব প্রকাশ পেয়ে যাবে। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে মালিকানা কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহার, মানে কঠিন মালিকানা বোঝাচ্ছে যেদিন আর কারো কোনো নিরঙ্কুশ মালিকানা, কেউ কথা বলবে না। ওয়ালা তাসমাউ ইল্লা হামসা, শুধু ক্ষীণ স্বরে শুধু কথা বলবে, কেউ কারোর সাথে কথা বলবে না। কেন কথা বললাম? ভয়ে আড়ষ্ট হয়ে যাবে। সেদিন তিনি একক সত্তা, সেদিনও তিনি একক সত্তা, এখন যেমন সেদিনও তো একক সত্তা। এখন কেউ মানে কেউ মানে না, সেদিন সবাই মানবে। সেদিন সেই মানার কোনো মূল্য থাকবে না, কারণ সেই দুনিয়াতে যেখানে মানার দরকার ছিল সেখানে মানো নাই। এখন তো ধরা পড়ে গেছে, এখন মেনে কোনো লাভ নেই, ধরা পড়ে গেলে মেনে লাভ নেই। এরপর আল্লাহ তাআলা অন্য সূরা ইব্রাহিমের 48 নম্বর আয়াতে বলছেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রুল আরদ, যেদিন এই জমিন পরিবর্তন করে আরেকটা জমিনকে নিয়ে আসা হবে। বুঝছেন তো? এই জমিন পরিবর্তন করা হবে না, এই জমিন তো এমনিতেই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। বুঝছেন তো? ধ্বংস হবে না, আরেকটা জমিন বানানো, এমন একটা জমিন বানানো হবে যেই জমিনটাতে কারো কোনো কি পড়ে নাই, গুনাহ হয়নি, কোনো চিহ্ন দেওয়া হয়নি। ওই জমির প্রকৃত মালিক অমুক লেখা নেই। এই জমির প্রকৃত মালিক অমুক লেখা নেই। যে জমিনে কোনো পাহাড় পর্বত নাই, যে জমিন সমান উঁচু নিচু নাই, এমন একটা জমিন আল্লাহ তৈরি করবেন, আটার কাইয়ের মতো দেখতে। বৃষ্টি পানি চোখে বৃষ্টি হবে, বৃষ্টি না মানে যদি এই ঘাম ঘরমাক্ত হতে হতে ডুবে যাবে, কেউ কেউ উঠে যাবে, এরকম অবস্থা, নরম। সেরকম একটা জমিন তৈরি হবে। ওয়াবারাজুলিল্লাহিল ওয়াহিদুল কাহার, আর তারা আল্লাহর জন্য আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে, প্রকাশ পেয়ে যাবে, গোপন থাকতে পারবে না। সেখানে আল্লাহ তাআলা ওয়াহিদ শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ তার মালিকানা পূর্ণতা দেখানোর জন্য। কয় নম্বর গেল? 6 নম্বর। 7 নম্বর আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে এটা হচ্ছে আহাদ শব্দটি তার ইসমে আজমের অন্তর্ভুক্ত। ওয়াহিদ আল্লাহর কি ইসমে আজম, যা দিয়ে দোয়া করলে কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি এক লোকের বলতে শুনেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু, আল্লাহ আপনার কাছে আমি চাই, হাদিসটা আপনারা অনেকে মুখস্থ পারেন, বিআন্নী আশহাদু আনতাল্লাহু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা আনতা লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ। আল আহাদ আস সামাদ, দেখছেন তো? হ্যাঁ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা বলার রাসূল কি বলছেন? আল্লাহর ইসমে আজম দিয়ে সে দোয়া করেছে, যা দিয়ে দোয়া করলে কবুল হয়, যা দিয়ে দোয়া করলে কবুল হয়। তাহলে বোঝা গেল যে এটা আহাদ আল্লাহর এমন নাম যে নামটা বললেই লাভ, এটা দিয়ে দোয়া করলেই কবুল হয়, এটা ইসমে আজমের অন্তর্ভুক্ত। কিন্তু এটা আল্লাহ, এই নামটিকেও আমরা স্মরণ করি কেন? সেটা কারণ এর মাধ্যমে আমরা সব বাদ দিয়ে আল্লাহর মুখোমুখি হচ্ছি। কারো কাছে চাই না, তোমার কাছে চাই, তুমি শুধুমাত্র দিতে পারো আহাদ বলে, এই জন্য ইসমে আজমের অন্তর্ভুক্ত এটা। তাহলে এটাও কিন্তু আমাদের জন্য একটা প্রমাণ। তাহলে আমরা কি পাইলাম? যে আল্লাহ তাআলা যাবতীয় পরিপূর্ণ অধিকারী, তার সাথে কোনো কিছু শরীক নাই। দ্বিতীয়ত, আমরা একমাত্র তারই ইবাদত করি, তার সাথে কেউ শরীক করি না। বিশ্বাসও করি তিনি একক সত্তা, কথা দিয়ে, আমল দিয়ে, কর্ম দিয়ে, বিশ্বাস দিয়ে একমাত্র তার পথেই চলি। তিনি শুধুমাত্র আমাদের সব কিছু পরিচালনা করেন। তাহলে এই আহাদ সব নাম কীভাবে ব্যবহার করতে বলছি, এখন আমি ব্যবহার করব এই দুটি নামের মাধ্যমে আমরা কি কি জিনিস পাই।
এক নম্বর যে জিনিসটা পাই সেটা হচ্ছে তার কোনো শরিক নেই। হাল তাআলামুলাহু সামিয়া, তার মতো কিছু নেই। এক নম্বর হচ্ছে তার মতো কোনো কিছু নেই। বুঝে আসছে কথাটা? কুল আল্লাহু আহাদ, আহাদ তো অনন্য। অনন্য কাকে বলে বলেন তো? যার মতো আর কিছু পাওয়া যায় না। আল্লাহ তাআলাই সর্বপ্রকৃত অনন্য সত্তা, যেই সত্তার মতো কোনো সত্তা কোনোদিন পাবেন না। এটাই হচ্ছে কুল আল্লাহু আহাদ। এর ব্যাখ্যা হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বুঝছেন তো? আহাদের ব্যাখ্যা হচ্ছে বাকি তিনটি আয়াত, যে তিনি জন্ম দেন না, জন্ম নেন না, এবং তার মতো কোনো কিছু নেই। দুনিয়ার মানুষ বা দুনিয়ার সৃষ্টিকুল কি হয়? জন্ম দেয়, জন্ম নেয়, অথবা মতো হয়। তো তিনি সৃষ্টির কারো মতো না, মতো নন, কিন্তু সৃষ্টি তিনি তো একটা সত্তা, তিনি মজুদ, তিনি তার অস্তিত্ব আছে, অথচ কারো মতো না। তো এটা তাহলে আমরা পাবো না কোনোদিন তার সত্তার প্রকৃত রূপ জানতে। এজন্য তিনি বুঝেই দিচ্ছেন যে আহাদ, এমন আহাদ তিনি যে তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। আর সমাজ তিনি। এই জন্য আমরা বলি, সবসময় একটা কথা বলে থাকি, আল্লাহর জাতের পরিমাণ আনতে হইব না, জাতের পরিমাণ আনতে 5টা জিনিস লাগে। কয়টা? 5টা। একটা হচ্ছে তিনি আহাদ, তিনি সমাদ। কটা হইল? 2টা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, 3টা। 4 নম্বর হচ্ছে তিনি আরশের উপরে। 5 নম্বর হচ্ছে তিনি বায়িনুম মিন খালকি, সৃষ্টি থেকে আলাদা। কথা বুঝছেন? এই জন্য মনে রাখবেন যে আল্লাহর পরিচয় যদি আপনাকে কেউ জিজ্ঞাসা, সত্তার পরিচয়, আমাদের সত্তার পরিচয় সূরা, এই সূরা দেওয়া হয়েছে। আর অন্য সূরাতে আল্লাহর পরিচয় আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ, তিনি আরশের উপর আছেন। সৃষ্টি থেকে আলাদা না বললে আরশের উপর থেকে আপনি মানতে পারবেন না জিনিস। এই জন্য এটাকে স্পষ্ট করতে হয়। এই 5টা জিনিসকে আপনি মনে করবেন আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে। এক, প্রথমে সূরা ইখলাসের মধ্যে, আর বাকিগুলো কোথায় আসছে? অন্যান্য সূরাতে আসছে। তাহলে আপনি বুঝতে পারছেন যে আল্লাহর জাতের পরিচয় কিন্তু এই সূরার মধ্যে এসে গেছে। আর ওয়াহেদ এমন একটি জিনিস, আল্লাহর জাতকে পরিচয় করে দিচ্ছে। এই জাত কারো মতো না। লাম ইয়াকুল লাহু কুফুয়ান ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 1 নম্বর যে উপকারটা আমরা পাইলাম এই নামের মধ্যে, সেটা হচ্ছে যে আল্লাহ তার মতো কোনো কিছু নাই। এই জন্য সূরা মারিয়ামের 65 নম্বরে আল্লাহ তাআলা বলছেন হাল তাআলামুলাহু সামিয়া, তার সমনামের কিছু কি পেয়েছ? আরবরা 2জন নাম হইলে, একই নাম হইলে বলে যে সামি। সামি বুঝছেন, মানে একই নামে। বাংলা কি বলেন আপনারা? মিতা। ওই যে আমার মিতা, তাই তো? আরবরা এটাকে বলে সামি। সামি বলে সমনামের। আল্লাহর সমনাম কিছু নেই। নাম মিলবে, স্বামী তিনি, আমিও স্বামী, আল্লাহ স্বামী, কিন্তু আমার স্বামী হচ্ছে ওরা একটু দেখি আর কি, পিছনে দেখতে পাই, আর আল্লাহ সব দেখতে পান। আমার এটা কিছুই না সেটার তুলনায়। আমার শুধু নামে মিলছে, কাজে মিলবে না, সত্তাও পূর্ণ মিলবে না, কোনো দিক থেকে শুধু একটু আমাকে তিনি শোনার যোগ্যতা দিয়েছেন বলেই ভাষার কারণে মিলছে, কিন্তু পুরোপুরি সেটা কোনোভাবেই একরকম হবে না। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যেটা আমরা এখানে জানছি। আরও বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়াস সামিউল বাসীর, সূরার 11 নম্বর 1 নম্বর গেল, তাই না? দ্বিতীয় যে শিক্ষা পাই সেটা হচ্ছে ধরন নির্ধারণ করা যাবে না। যেহেতু আপনি জানছেন যে তার মতো কিছু নেই, আপনি খেয়াল করেন জিনিসটা, দুনিয়াতে কোনো কিছু পরিচয় দিতে হলে আপনি কি করেন? তাকে সরাসরি দেখান, অথবা তার মতো একটা তৈরি করে দেখান, তাই তো? ছোটো বাচ্চারে, আমাদের এই এক ভাই মদিনা থাকতো, তখন তিনি, মদিনা তো নদী নেই, বুঝছেন না? তো বাংলা পড়তেছে, বাংলা নদী নালা। তো বাবা নদী কি জিনিস? বলছে নদী হচ্ছে খাদ আর কি, বুঝছো? এরকম একটা খাদ আছে। তো কি করছে, আঁকছে, খাদ আঁকছে। কেউ খাদ তো দেখতে পাচ্ছি না, সমান সমান দেখতে পাচ্ছি, মানে কই খাদ কই, মানে বুঝছেন? আবার কই খাদ কি জিনিসটা বলো। এবার আরও বিপদে পড়ছে। শেষে নিয়ে আসছে ইউনিভার্সিটির সামনে একটা ইয়ে আসছিল, আমাদের ইউনিভার্সিটির সামনে আকিক উপত্যকা, এখানে কিছু জায়গা আছে, উপরে একটা টুবরি আছে, উপরে একটা হাঁটা, উপরে একটা নৌক ইয়ে আছে, এই কি বলে না, উপরে দিয়ে যায় আর কি, ভালো যে হ্যাঁ ফ্লাইওভার, নিচে দিয়ে পানির জায়গা যাওয়া যায়। এখন বলছে এটা নদী, মানে বুঝাচ্ছে যে নদী, কোকো পানি করি, মানে এটা শুকনা পানি, তো বছরে একবার হয়তো বৃষ্টি হলে আসে। কিন্তু পানি নেই, নদী, আমরা তো নদী পড়তেছিলাম, নদী মাতৃক দেশ, পানির প্রবাহ তো কিছু তো মিলে নেই। তোর লোক বলতেছে বাংলাদেশে যাই তোরে নদী দেখাবো, যা কথা বলছেন তো। তাহলে আল্লাহকে যদি আপনি পরিচয় দিতে, আল্লাহকে দেখিনি,
তার মতো কেউ নাই, বুঝলেন না কথাটা? কিন্তু তিনি বলছেন আমার এই গুণ আছে, এই নাম আছে, এই গুণ আছে। আপনি এগুলি ধরন নির্ধারণ করবেন কোথেকে? যেদিন তাকে দেখব সেদিন তার চেহারা দেখে শান্তি এমনভাবে পাবো, কিন্তু বর্ণনা করতে পারবো না, এত ক্ষমতা আমাদের নেই। শুধু চেহারা দেখবো, সারা আল্লাহ তাআলার সত্তা পুরোটা আমরা দেখতে পাবো না কোনোদিন, কারণ দেখার ক্ষমতা আমাদের নাই। চোখ আমাদের সেরকম নয় যে আল্লাহ সত্তাকে ধারণ করবে। লা তুদরিকুল আবসার, কোনো চোখ তাকে পরিপূর্ণভাবে আয়ত্ত করতে পারবে না। ওলা ইউহিতুনা বিইলমি, ইলম দিয়েও আল্লাহকে আয়ত্ত করতে পারবে না, শুধু তার চেহারা দেখবো। সেটার মাধ্যমে আমরা সবচেয়ে বেশি আনন্দ পাবো। কথা বুঝতে পারছেন? এটাই আমাদেরকে অনুভব করতে হবে। তাহলে আল্লাহ দ্বিতীয় জিনিসটা পাইলাম যে ধরন দেখার সুযোগ আমাদের কোনোদিনও হবে না, কারণ ধরন বললেই ভুল বুঝতে হবে, সে ব্যক্তি বিভ্রান্ত হচ্ছে। এই জন্য কেউ যদি বলে আরশের উপর কেমনে উঠতেন, বলতে হবে কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। তিনি একক সত্তা, তার ধরন আমি কিভাবে নির্ধারণ করি? ধরন বলতে হবে, উদাহরণ নাই তো। উদাহরণ থাকলে দিতে পারতাম, উদাহরণ নাই, তার কোনো উদাহরণ নাই, তার কোনো মিসাল নাই, সুতরাং তার জন্য ধরন নির্ধারণ করা দিতে হবে। 3 নম্বর যেটা পাই আমরা হচ্ছে, 3 নম্বর উপকার যেটা হচ্ছে আল্লাহ তাআলার সমস্ত সিফাত আল্লাহর জন্য সাব্যস্ত, গুণ সাব্যস্ত করতে হবে। বুঝে আসছে? আল্লাহর এই গুণগুলি কামাল, পরিপূর্ণ। এই গুণগুলির কোনোটা আমাদের সাথে শব্দগত মিল হবে, অর্থগত কিছু মিল হবে। তিনিও শুনেন, আমিও শুনি, অর্থ মিলেছেন একটা, অর্থ মিললে কি হয়েছে? কোনোদিন একরকম হবে না, কোনোদিন একরকম হবে না। তিনিও দেখেন, আমিও দেখি, কিন্তু না, তার দেখা হচ্ছে এত ব্যাপক যে এটার তুলনা আমার দেখা কয়দিন আছে, আল্লাহ চোখ দিছে বলে কিছু দেখতেছি, এখন চশমা লাগাইতে হয়, কয়েকদিন পরে কন্টাক্ট লেন্স দিয়ে দেখতে হয়। আমার ওস্তাদ এরকম একটা দিয়ে দেখে, তো আমি দেখছি ওস্তাদে কি এটা দেখতে খুব বড় দেখা যায়, চোখের কাজ করে না, তো এরপরে আর দেখতেই হবে না, এটা একটু দয়া করে একটু দিচ্ছেন দেখার জন্য, আর তিনি সব দেখেন। তো তার সাথে তুলনা কোনোদিন চলবে না। তারটা হচ্ছে কামাল মুতলাক, সব কিছু পরিপূর্ণ গুণ তার। আর আমার জন্য যেটা কোনোভাবেই সেটা পরিপূর্ণ বলার কোনো সুযোগই নেই। এটা আমাদের মধ্যে আবার কি আছে, আবার আপেক্ষিকতা আছে। উনি একটু বেশি কম দেখে, উনি একটু বেশি দেখে চশমা লাগায়নি, উনি কম দেখতে চশমা লাগাইছে, পার্থক্য আছে, আপেক্ষিকতা আছে এর মধ্যে। 4 নম্বর যে শিক্ষা সেটা হচ্ছে আল্লাহর গুণগুলির মধ্যে সবচেয়ে বড়টা, যত গুণগুলি আমরা সাব্যস্ত করেছি আল্লাহর জন্য সবচেয়ে শ্রেষ্ঠটা সাব্যস্ত করতে হবে। আগেরটা কি ছিল? নকশ নাই, ত্রুটি নেই। আর এটা হলো আল্লাহর গুণগুলো মধ্যে শ্রেষ্ঠটা পর্যন্ত সাব্যস্ত করতে। সব মানে যে কোনো গুণ বলবেন, তিনি দেখেন মানে সর্বোচ্চ দেখা তিনি দেখেন, তিনি জানেন মানে সর্বোচ্চ জ্ঞান তার রয়েছে, বুঝলেন তো? সর্বশ্রেষ্ঠ দলিল সূরা নাজমের 42 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আন্না ইলা রাব্বিকাল মুনতাহা। সব কিছুতে শেষ পর্যায়ে কি আছে? আল্লাহ তাআলা শাস্তি দিবেন। দুনিয়ার মানুষ শাস্তি দেয় না, কিন্তু আল্লাহর শাস্তি ভয়াবহ। ইন্না আখযাহু আলিমুন শাদীদ, তার পাকড়াও অত্যন্ত কষ্টদায়ক এবং কঠিন। সুতরাং আল্লাহ যে সমস্ত গুণগুলির সর্বোচ্চ পর্যায়ের গুণ আল্লাহর জন্য পর্যায়ে সাব্যস্ত করতে হবে। একটা হলো পরিপূর্ণ, একটা হলো সর্বোচ্চ, পার্থক্য আছে না? পূর্ণতার দিক থেকে, একটা হলো উপরের দিক থেকে, বুঝে যাচ্ছে কথাটা? এটাও সাব্যস্ত করতে দলিল ওয়ালিল্লাহিল মাসালুল আলা, সূরা নাহলের 60 নম্বর আয়াত। 5 নম্বর যে আমরা এই নাম, দুটি নাম থেকে আমরা শিক্ষা পাই, তা হচ্ছে আল্লাহর জন্য বান্দার যে সমস্ত ত্রুটিপূর্ণ গুণ আছে এগুলি কোনটা সাব্যস্ত করা যাবে না। কারণ আল্লাহ নিজে বলছে সুবহানা, তারা বলছে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, আল্লাহ বলছে সুবহানা, তিনি কতই না পবিত্র। ওয়াল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, তিনি একক, সন্তান গ্রহণ করেন না। আমরা সন্তান গ্রহণ করাটা বান্দার জন্য এটা দোষের কিছু না, কারণ বান্দা হিসাবে সন্তান গ্রহণ করবে, কিন্তু আল্লাহ সন্তান গ্রহণ না করাটা তার জন্য পূর্ণতা। কারণ সন্তানের প্রতি কি থাকে? মানুষের স্পেশাল টান থাকে, বুঝেন না? কারো তিনি মুখাপেক্ষী না, সন্তানেরও না, স্ত্রীরও না। লাম ইয়াত্তাখিজ ওয়ালাদান, তিনি কোনো সন্তান না। ওলা সাহিবাতান, স্ত্রী গ্রহণ করেন নাই। সাহিবাতান ওয়ালা ওয়ালাদা, কোরআন আল্লাহ বলছে তিনি স্ত্রীও গ্রহণ করেন নাই, সন্তান গ্রহণ করেন নাই। সুতরাং বান্দার যে সমস্ত গুণ আছে এগুলো আল্লাহর জন্য কোনোভাবেই সাব্যস্ত করা যাবে না। 6 নম্বর যে শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে তিনি তার সত্তায়, গুণে, কর্মে, সর্বদিক থেকে তিনি একক সত্তা। সত্তা, নামে, গুণে, কর্মে, সর্বদিক একক সত্তা। 7 নম্বর হচ্ছে যেহেতু তিনি একক সত্তা, ইবাদতটাও তিনি একাই পাবেন। নামে, গুণে, কর্মে সত্তা, একক সত্তা যেহেতু,
ইবাদতটাও তিনি একাই পাবেন। 7 নম্বর শিক্ষা। এই জন্য কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ একটা, আরেকটা হচ্ছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এটা হচ্ছে ইবাদত তারই মাত্র করতে হবে, এটা লা আ'বুদু মা তা'বুদুন, একমাত্র তারই ইবাদত করতে হবে। 8 নম্বর হচ্ছে যত রকমের মুশরিক শিরিককারী আছে এদেরকে আল্লাহ তাআলা বলেছেন যে তারা শিরিক করার মাধ্যমে, যারা শিরিক করে তারা সবাই আল্লাহর মর্যাদাতে জানে না। আল্লাহর একক যে মর্যাদাটা ওয়াহেদ আহাদ, এটাকে তারা বাতিল করার চেষ্টা করে। তারা মনে করে আল্লাহকে একাই সব কিছু করে, অন্যের কিছু কি লাগবে, সুপারিশটা লাগবে। তারা বেশিরভাগ কিয়াস করে কিছুর উপর, জানেন তো? হ্যাঁ, কিয়াস করে দুনিয়ার রাজা বাদশাদের উপর। আমাকেও যদি কোনো প্রেসিডেন্ট যদি কোনো নির্বাচন দাঁড়াইতো, দাঁড়ায় না, আমাদের কথাটা বুঝতে দিচ্ছে আর কি। তো তিনি কি করবেন, তার কাছে মন্ত্রী পরিষদ আছে না, মন্ত্রী পরিষদ আছে, এরা কি করে, সুপারিশ করে না, অথবা তাদের এলাকা যদি হচ্ছে নিজে হাতে করে দেয় না অনেক কিছু। এরা মনে করে আল্লাহকে এরকম একজন রাজা বাদশার মতো মনে করে, বুঝছেন তো? যে দুনিয়ার রাজা বাদশারা যেমন সুপারিশ নিতে বাধ্য হয়, না নিলে উনি পরবর্তীতে কী করবেন, আপনার জন্য কাজ করবো না, মহাবিপদে পড়ে যাবে। আবার সুপারিশ নিতে বাধ্য হয় কারণ, দ্বিতীয় কারণ হচ্ছে রাজা বাদশারা জানে না কার কী প্রয়োজন, জানে নাকি, জানে না। আবার সুপারিশ নিতে বাধ্য হয় কি জন্য, ভয়ও করে, ভয় করে যে যদি আমি এদেরকে ঠিকমতো না দেই, না কি বিদ্রোহ করে বসে, আমরা দুনিয়ার সব মানুষ একত্র, দুনিয়ার সমস্ত সৃষ্টি একত্র, আল্লাহর কিছু ক্ষতি হচ্ছে, ক্ষতি নেই। এরা যারা বাতিলপন্থী, যারা শিরিক করছে, ওয়াহেদ আহাদের বিপরীত কাজ করছে, এদেরকে আল্লাহকে রদ করে দিয়েছেন যে এরা সব আল্লাহর উপরে খারাপ ধারণা পোষণ করছে। ওয়া জানান্তুম যান্না সাও ওয়া কুনতুম কওমান বুরা, আল্লাহর উপরে খারাপ ধারণা পোষণ করছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা আল্লাহকে সঠিক সম্মান দিতে জানে। যারা আল্লাহর সাথে শরিক করে, এরা আল্লাহকে সঠিক সম্মান দিতে জানে না। এই জন্য তারা যখন তাওহীদের কথা বলে তাদের অন্তরে কি হয়, চুপসে যায়। শিরকের কথা কইলে মন ভরে যায়, বুঝছেন তো? ওলি আল্লাহদের কথা কইলে ভালো লাগে, এক আল্লাহর কথা শুনলে তাদের মনে কষ্ট লাগে, দেখবেন অন্তরের ভিতরে অনেকের কষ্টটা আসে। সূরা জুমারের 45 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআযাত কুলুবুল লাযিনা ইউমিনুনা বিল আখিরাহ, যখন এক আল্লাহর কথা বলা, যে এক আল্লাহর কথা বলা হয়, যারা আখিরাতের ঈমান রাখে না তাদের অন্তর কি হয়, সংকীর্ণ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়, যে আমাদের ওলি আল্লাহদের কথা একবারও বললো না। এদেশে ওলি আল্লাহরা দিন নিয়ে আসছে, এই দেশে ওলি আল্লাহরা ধর্ম প্রচার করছে, আর এখন উনি শুধুমাত্র কেবল আল্লাহ আল্লাহ করতেছে। নাউজুবিল্লাহ। এই একই কাজ আরবের মুশরিকরা করতো। রসুলের কাছে প্রস্তাব নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, 1 বছর আপনি আমাদের ইবাদত করে দিন, আরেক বছর আমরা একমাত্র আল্লাহ ইবাদত করে দেব। তবুও সুন্দর প্রস্তাব, একটা মিলেমিশে থাকি আমরা। কি জানি বলি এটারে, কি সুন্দর অসাম্প্রদায়িক চিন্তা ভাবনা, এত সুন্দর অসাম্প্রদায়িক চিন্তা ভাবনা। নাউজুবিল্লাহ। প্রস্তাবটা কি সুন্দর প্রস্তাব দিল না, যে 1 বছর আপনি ইবাদত করে দেবেন, আমরা 1 বছর ইবাদত করে দেবো। হ্যাঁ, অসাম্প্রদায়িক অনুষ্ঠানটার মতো, বৈশাখীর মতো। বৈশাখীর বানাইছে অসাম্প্রদায়িক অনুষ্ঠান, যাতে করে সব ধর্মের এখানে এক হইতে পারে। এর নাম কি ধর্ম বলছেন তো? এটা অসাম্প্রদায়িক ধর্ম, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, বুঝলেন তো? এটা বোঝানোর জন্য অসাম্প্রদায়িক একটা অনুষ্ঠান তৈরি করেছে। এটা হলো মূলত সেকুলারদের ঈদের দিন। সেকুলারদের ঈদের দিন হচ্ছে পয়লা বৈশাখ। এটা কোনো ধর্মের নাই, ওরা বানাইছে কি যেন যাতে সবাই একসাথে করতে পারে। এগুলি ইসলামের সাথে আসে না, এগুলিকে মেনে নিলেই মানুষ খুব কাফের হয়ে যাবে। বুঝতে হবে শরীয়ত কে দেয়? আল্লাহ। ঈদের দিন আপনি দিতে পারবেন না। ঈদের দিন আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে 2টা দিয়েছেন, আর কোনো ঈদ নেই আমাদের। সাপ্তাহিক একটা ঈদ আছে, তাও পালন করার জিনিস না, সালাত আদায় করার জিনিস। আর ওই ঈদের মধ্যে আনন্দ উৎসব করার জিনিস, এই সাপ্তাহিক ঈদের মধ্যে আনন্দ উৎসব কথা বলেনি, এটা করাও যাবে না। পার্থক্য বুঝছেন তো? এই 3 নম্বর ঈদের কোনো আনন্দ উৎসবের কিছু নেই। বেশি বেশি ইবাদত করতে বলছে, দুধ পড়তে বলছে, সূরা কাফ পড়ে, এটা পড়ে, ওইটা পড়ে, নামাজ মসজিদে আগে আসতে হবে, ওইগুলি বলছে। কিন্তু ওইখানে কিছু একটা করতে পারে না, যে ঈদের দিন যেহেতু মিষ্টির ব্যবস্থা করা যায় কিনা দেখা যায়, এগুলি নেই। কিন্তু জুমার দিন নেই, তাহলে পয়লা বৈশাখে শাড়ি, হলুদ শাড়ি পরে হাঁটতে হবে, কোথায় আছে? পুরুষ মানুষের কি পয়লা বৈশাখে পাঞ্জাবি, লাল পাঞ্জাবি, লাল পরে কোথায় আছে? এগুলি যারা করে, সুবহানাল্লাহ, এগুলির জন্য আর পয়সাও দিচ্ছে, যাতে করে বাধা দিতে না পারে। না নিলে কইবে আরো 8,000 লাগাই দিবে, নিলে কইব খাইছে যেন এবারে। হ্যাঁ,
যেহেতু আমার খাইছে এখন আমার কথা শোনো, মানে মানুষকে বিব্রত করতেছে ওরা, হারাম কাজ করতেছে ওরা, যারাই করেছে হারাম জিনিস তারা করেছে, আল্লাহ তার রসুলের বিরুদ্ধে নেমেছে। এগুলিকে মানুষকে সাবধান করতে হবে। আমরা মানুষ যদি ভালো হয়ে যায়, সরকারগুলি ভালো হয়ে যাবে। মানুষ যখন এই কথা শুনবে না, সরকার বলে আমি কার উপরে চালাবো, এরা কেউ শুনে না আমার কথা, তখন এটা আস্তে করে বাদ করে যাবে। বুঝছেন কথাটা? অনেক কিছু দেখবেন, আপনারা যদি কোনো ঠিক থাকেন সব ঠিক হয়ে যাবে। আপনি যদি কোনো ঠিক না হইয়া আমি ঠিক করতে যাই ওইটা সরকার এই যে বহুত মানুষ আমার লগে আছে, আপনি না শুনলে সমস্যা নেই, আপনাকে ঠিক করা আমার দরকার পড়ছে, বুঝেন না? এই জন্য ইমানদারের বড় কাজ হচ্ছে ইমানটাকে প্রসার করা। ইমানদার ঝগড়া লাগে দেন, ইমানদার ইমানের কথা বলে, মানুষ ঠিক হয়ে গেলে ওইটা শুনতে বাধ্য হবে, কোনোদিন শুনলে আর কাজ করতে পারবে না। বলতে আমার দেশের মানুষটা মানে না, ওরা পাইলে এতদিনে কাটাকুটাটা হালাল করে ফেলাইতো। কাটাকুটা বুঝছেন তো? বুঝেন নাই? এই যে হুসিমিন হয়েছে, ওই কাটাকুটা হালাল করতে পারতেছে না কেন? এই দেশের মানুষ মানে না, তো বুঝেন নাই? কোনো বাপেও মানবে না এটা, কোনো মায় মানবে? শয়তান মানবে। শয়তান শুধু শয়তানি চালু করছে যুবকদের মধ্যে। হে বুঝবে কখন? যখন বৃদ্ধ হবে তখন আমি কি করলাম এটা, হ্যাঁ আমার তো দুনিয়া আখড়া সব বরবাদ হয়ে গেছে। যখন দেখবে তার সম্পদ তার চাচাল হয়ে গেছে তখন বুঝবে নাই। কারণ যদি একটা মেয়ে থাকে, একটা ছেলে থাকে, যদি মেয়ে হয়ে যায় ওই সম্পদ কে পাবে? অর্ধেক পেয়ে পাবে, চাচা অর্ধেক পাবে। এটা নিতে গেলে না 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 এটা মানি না, তুমি তো মেয়ে হয়ে গেছিলে, তোমার সম্পদ এরা দিব কিছু না, তোমার দিব কি, তুমি তো অর্ধেক পাবে। না অর্ধেক না, ফুল দিতে হবে, গায়ের তোরে, হ্যাঁ তুমি যেমনি সামনে সব চলবে, তুমি মুসলিমও দাবি করবা, তোমাদের কাফের হয়ে গেছে তো তোমার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে স্বভাব। তাহলে আমরা কি বুঝলাম? কত নম্বর? 8 নম্বর বলেছি, তাই না? তাহলে আমরা বোঝা গেল যে এরা যখন একমাত্র আল্লাহর কথা বলে তখন মনে খারাপ লাগে। ওইজা জাকাত কোরআন আকবর নুফুরান, আর যখন একমাত্র আল্লাহর কথা আপনি বলেন তারা পিছন দিকে পালায়। আল্লাহ তাআলা কোরআন বলেছেন এটা এই জন্য যে একমাত্র আল্লাহ ওয়াহিদ আহাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ দুটি নাম। আপনি কথায় কথায় তাওহীদের কথা তুলে ধরবেন, এই তাওহীদের কথা তুলে ধরতে হলে আহাদ আহাদ ওয়াহিদ আহাদ দুইটা নাম বারবার আসবে কোরআনে কারিমে, এটা তুলে ধরবেন। কাউ কিন্তু তাওহীদের তুলে ধরতে, এটা আপনাকে তুলে ধরতে হবে। সুতরাং আমি আমার কথা শেষ করবো, 2 মিনিট 3 মিনিট আছে আমার হাতে। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলাই একক সত্তা, তিনি তার সত্তাতে, পবিত্র সত্তাতে এক। তিনি সৃষ্টি থেকে আলাদা। তিনি কোথায়? আরশের উপরে। সৃষ্টির আলাদা, সৃষ্টি থেকে আলাদা, আরশের উপরে তিনি একক সত্তা। হ্যাঁ, তিনি কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। এটা হচ্ছে আল্লাহর পরিচয়। এটা কিভাবে পাইছি? আহাদ থেকে। আল্লাহ নাম আহাদ থেকে। ঠিক আহাদ থেকে আরও পেয়েছে এটা যে তিনি সর্বপ্রথম ছিলেন, আর কিছু ছিল না। সবাই অস্তিত্বের জন্য কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। সবাই তার অস্তিত্বের জন্য আল্লাহর মুখাপেক্ষী। খেয়াল করেন, আপনার অস্তিত্বের জন্য, জগতের অস্তিত্বের জন্য। আসমান জমিন যদি ক্ষণিকের জন্য যদি আসমান জমিনকে তার পথে ছেড়ে দেওয়া হয় তাহলে কি হবে বলেন তো? মহা বিশ্ব সব ধ্বংস হয়ে যাবে। ইনাল্লাহ ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, আল্লাহ বলছেন আসমান জমিন আল্লাহ ধারণ করে রাখছে, ধ্বংস হতে তিনি বাধা দিচ্ছেন। ওয়ালা ইনজালাতা ইনামসাকাও মাহাদুন বাদে, যদি তিনি ছেড়ে দেন কে এটাকে রক্ষা করে বলো তো? আল্লাহ বলছেন। আসমান জমিনের ডোর, পৃথিবীর যে ঘূর্ণন চক্র, সূর্যের ঘূর্ণন চক্র, এই সবগুলি যদি কোনো আপনি ডাইভার্ট মনে করেন না ভাই, 5 মিনিটের জন্য যদি কোনো, কেবল 5 মিনিট না 2 মিনিট এই বাংলাদেশে যদি কোনো এরকম এরকম করে কি হবে? শুধু জমিনে শুধু এরকম করলে ঢাকা শহরটাই গলি ডুবে গেছে ওটা। আর আপনি পুরো জগৎটাকে তিনি নিয়ন্ত্রণ করছেন। আপনি আল্লাহকে কি মনে করেন? বুঝলেন না কথাটা? তিনি একক সত্তা, আওয়াহেদ তিনি। 3 নম্বর সামাদ, তিনি অমুখাপেক্ষিতার দিক থেকে তিনি একক। তিনি শুধু অমুখাপেক্ষী, আর সবাই মুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী। 4 নম্বর, তিনি তার সমস্ত ইলমের দিক থেকে পরিপূর্ণ, একক সত্তা। কেউ একক এমন কোনো সত্তা না যে ইলমের শক্তিমান আর তার মতো হতে পারে, একক সত্তা তিনি। 5 নম্বর, হিকমতের দিক থেকে তিনি একক সত্তা। হিকমতের দিক থেকে হুকুম দেওয়ার ক্ষেত্রেও তিনি একক সত্তা, হিকমতে তিনি একক সত্তা। 7 নম্বর, তিনি রহমতের দিক থেকে রহমতের অধিকারী। তিনি ব্যতীত কেউ রহমত দিতে পারে না। তিনি যদি কাউকে রহমত না দেয় আপনি কিয়ামত করলেও পাবেন না। বহু মানুষ দুনিয়া ডাক্তার পিডি খাওয়াই ফেলছে কিন্তু ছেলে বাঁচে নাই। হ্যাঁ, বাদশাহ ফাহাদের ছেলে মরে গেছে তার জীবদ্দশায়, যদি সম্পদ দিয়ে বাঁচত তাহলে সবাই যেত, কিন্তু রহমত তার পক্ষ থেকে না আসলে কেউ রহমত পাবে না।
রহমত দিক থেকে তিনি একক। 9 নম্বর না, 9 নম্বর সবর এবং সহিষ্ণুতার দিক থেকে একক সত্তা। তার মতো কেউ সহিষ্ণুতা অবলম্বন করে না। এই জন্য হাদিসে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদম আমাকে কষ্ট দেয় কিন্তু সহ্য করতে পারে। সেই কষ্ট কীভাবে কষ্ট দেয়? ইউদিন ইবনে আদম, সেই কষ্ট এক কষ্টে ক্ষতি করে কিন্তু আরেক কষ্ট ক্ষতি না। এটা হলো তিনি অসন্তুষ্ট হন, এটা বোঝানোর উদ্দেশ্য। কিন্তু যেটা ক্ষতি করে এটা হলো দরর। এই কষ্টে তার কোনো ক্ষতি হয় না কিন্তু এটা তিনি অপছন্দ করেন। সেটা কি? তারা তাকে বলে আমি তারা সৃষ্টি করেছি, সে আমার জন্য শরীর সাব্যস্ত করে, আমার জন্য সন্তান সাব্যস্ত করে, আমাকে এইভাবে সে কষ্ট দেয় বনি আদম। কিন্তু সবর করেন তিনি, হালিম তিনি। আপনি সহ্য করবেন না আপনার পরিবারের মধ্যে কেউ যদি কোনো উল্টাপাল্টা করে, আপনি কি করবেন? মরে গেলে তার আগে শেষ করবো, আমি মরিয়া আছি, মোটে সহ্য করবেন না। কিন্তু আল্লাহ তাআলা পুরো সৃষ্টিটা আল্লাহর পরিবার। এই পরিবারে কেউ যদি কোনো বলে আমি এটার মালিক, ফেরাউনের বহু বছর সহ্য করছেন আল্লাহ তাআলা, সহিষ্ণুতাতে কোথায় ডুবে মারছেন। ফেরাউনের যেভাবে করছেন নমরুদের সেরকম অবস্থার মধ্যে নিক্ষেপ করছেন, নিকৃষ্ট অবস্থা তার মৃত্যুর ব্যবস্থাপনা করেছেন, কারণ তিনি সহিষ্ণু, তিনি অনেক সহিষ্ণু। 10 নম্বর তার শোনা অত্যন্ত প্রশস্ত, একক শোনার দিক থেকে তিনি একক সত্তা। তিনি যা শুনতে পান দুনিয়ার কেউ শুনতে পায় না। কারো শোনার দিক থেকে এটা তার, আমি তোমার কথা শুনি, আমরা কি একজনের কথা শুনি বলে তুমি একটু চুপ করো, আমি আরেকটা শুনি নি। তার শোনা এরকম যে কাউকে বন্ধ করতে হয় না, একসাথে সবার কথা শুনতে। এবং এমনভাবে তিনি শুনেন যে আমি না শুনলেও তিনি শুনতে পান। ওই সাহাবীর ঘটনা আপনাদের মনে আছে, যিনি রাসূলের দরবারে এসে কি বলতেছেন, কান্নার চোটে বলতে পারতেছেন না, যে বৃদ্ধ বয়সে বেটা আমার এই করলো সেই করলো, যে জেহার করে বসছে। আয়েশা রাদিয়াল্লাহু বলছে আমি শুনতে পাইনি। সুবহানা মান ওয়াসাহুল আসওয়া, ওই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে যিনি সমস্ত আওয়াজ শুনতে পান, আমি ভালো শুনতে পাচ্ছি না। মহিলা আমার কাছে আসছে রাসূলের কাছে অভিযোগ দিতে, আমি ভালো শুনতে পাই না, কান্নার কারণে তার কথা বোঝা যাচ্ছে না। কিন্তু আল্লাহ আয়াত নাযিল করলেন, কাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ ওয়া ইয়াসমাউ তাহাউরাকুমা। আল্লাহ শুনেন দুজনের কথা, আল্লাহ শুনছে। মহিলার কথা আমরা শুনতে পাচ্ছি না, আল্লাহ শুনে পাচ্ছেন। এই জন্য একদিন ওমর রাদিয়াল্লাহু বেরোছেন রাস্তায়, মহিলা ডাকতেছেন, খাওলা দিন ডাকতেছে, ওমর দৌড়ে চলে আসছে। কোথায় মহিলার কথা শোনার জন্য আপনি গেলেন? আমরা আমিরুল মুমিনিন বলে, শোনো আল্লাহ উপর থেকে শুনছে ওনার কথা, ভয় আছে, কত বেশি বাড়াবাড়ি করে না, শুনে আসি কি কর। বলছে ওমর মক্কার উপত্যকায় তুমি ছাগল চড়াতে, তারপরে এটা করছো এটা করছো, আল্লাহ তোমাকে তুমি মানুষ ভয় করো আল্লাহকে। আল্লাহকে ভয় করি আমি, আল্লাহকে একটু ভয় করে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ভয়ের উপর রাখে, আল্লাহ তাকওয়া চাচ্ছি আমি, আপনিও দোয়া করেন। তিনি পড়ে গেলেন, মানে বোঝাতে চাচ্ছেন যে উনি কত বড়, তিনি আল্লাহ তাআলা তার বক্তব্যটা ঠিকই শুনেছেন। প্রত্যেকটি মানুষের বক্তব্য শোনেন, শুধু মানুষ না, একটা পাখি একটা পিঁপড়ার বক্তব্য তিনি শুনেন না? পিঁপড়া কি হচ্ছে আমাদেরকে শোনার নাই? তার সামরা তার এই জন্য তার এই এটা কি অনেক বেশি প্রশস্ত, যেটা আমরা বলছি তিনি একক সত্তা। রিজিকের দিক থেকেও তিনি একক, একা সবাই রিজিক দেন। একটা তিমির রিজিক দিতে পারবেন? একটা তিমির, বিশ্বাস করেন, একটা তিমি যা খায়, একটা তিমির বাচ্চা যা দুধ খায় এক বেলা, এটাও আপনি ব্যবস্থাপনা করতে পারবেন না। তিনি একা, শুধু তিনি একটা পৃথিবীতে। কত যে আছে এরকম প্রাণী তার হিসাব নেই। ডাঙ্গার চেয়ে ইয়াতে বেশি, জঙ্গলে বেশি, পোকামাকড়ের অভাব নেই, সবাই রিজিকের ব্যবস্থা তিনি করেন। সুতরাং একক সত্তা রিজিকের ব্যবস্থাও তিনি করেন। তিনি এমন এক সত্তা, এককভাবে রিজিকের ব্যবস্থা করেন সৃষ্টিগুলির। ক্ষমতার দিক থেকে তিনি একা, সমস্ত ক্ষমতা তার হাতে, অন্য কেউ ক্ষমতা দাবি করতে পারবেন। সুতরাং একমাত্র যিনি এত কিছু কামাল, তার জন্য শুধু যেন ইবাদত হয়, ইখলাসের সাথে ভালোবেসে তাকে ইবাদত করা হয়, তার দিকেই যেন আমরা ফিরে এবং এটা বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আপনার কাছে চাই, বিআন্নী আশহাদু, কারণ আমি সাক্ষী দিচ্ছি আপনি একমাত্র সত্তা, আপনি ছাড়া কেউ নেই, আপনি সমাদ, আপনি অমুখাপেক্ষী, আপনার কাছে আমি চাই। এই দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। সুতরাং আমরা আল্লাহর নামগুলি বোঝার চেষ্টা করি, এই নামটির মাধ্যমে আল্লাহকে ভালোবাসবো, এই নামটির মাধ্যমে আল্লাহর বিধানকে গ্রহণ করে নিব, আল্লাহ যেটা বলছে সেটা নিব, অন্য কারো থেকে কোনো বিধান নিব না, আল্লাহর শরীয়তকে মেনে চলব।